ওকে, সো আজকে আমরা মোটামুটি গত ক্লাসে 9.1 থেকে 9.4 পর্যন্ত, হ্যাঁ, মানে লিমিট থেকে হচ্ছে 9.4, হ্যাঁ, যে তোমার হচ্ছে চেইন রুল, তারপর হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরীকরণ, তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, ঠিক আছে। এই 9.4 পর্যন্ত হচ্ছে ম্যাথগুলো করছি। তো আজকে হচ্ছে আমরা 9.5 থেকে শুরু করব। তো 9.5 হচ্ছে অব্যক্ত ফাংশন আছে, ঠিক আছে। তো অব্যক্ত ফাংশনের ম্যাথ দিয়ে হচ্ছে আমরা শুরু করবো আর কি, ঠিক আছে। ওকে, সো দেখো ভাইয়া, পরামিতিক এবং অব্যক্ত ফাংশন, ঠিক আছে। তো অব্যক্ত ফাংশন মানে কি, সহজ কথা একটু আমি যদি তোমাদেরকে বলি, হ্যাঁ, যে অব্যক্ত ফাংশন, হ্যাঁ, এই অব্যক্ত ফাংশন হচ্ছে ভাইয়া সহজ কথা, ঠিক আছে। যে এই অব্যক্ত ফাংশন মানে হচ্ছে ভাইয়া যে সমস্ত ফাংশন, হ্যাঁ, যে অব্যক্ত ফাংশন, এই অব্যক্ত ফাংশন হচ্ছে ভাইয়া ওই সমস্ত ফাংশন যে সমস্ত ফাংশনে, ঠিক আছে, যে এক্স ও ওয়াই চলক একসাথে থাকে, ঠিক আছে। এক্স ও ওয়াই চলক একসাথে থাকে, হ্যাঁ, এক্স ও ওয়াই চলক হচ্ছে একসাথে থাকে, যে ওই সমস্ত ফাংশনগুলোকে হচ্ছে আমরা বলি হচ্ছে ভাইয়া যে কি বলতো, যে একসাথে থাকে, ঠিক আছে। ওই সমস্ত ফাংশনগুলোকে আমরা বলি হচ্ছে যে তোমার অব্যক্ত ফাংশন, ঠিক আছে। সেই যে এক্সাম্পল যদি আমি তোমাদেরকে দেই, হ্যাঁ, আমি যদি এক্সাম্পল যদি তোমাদেরকে দেই, ঠিক আছে, অব্যক্ত ফাংশন, ঠিক আছে, যে সমস্ত ফাংশনগুলোতে এক্স আর ওয়াই, হ্যাঁ, বা একাধিক চলক থাকে, ঠিক আছে, ওই সমস্ত ফাংশনগুলো বলে অব্যক্ত ফাংশন, ঠিক আছে। যখন আমরা ডিফারেন্সিয়েশন করি, আমরা কিন্তু এক্স এর রেসপেক্টে করি, কারণ ম্যাক্সিমাম ফাংশন মানে এক্স এর ফাংশন। তো যেই চলকের ফাংশন থাকবে না আমরা ওই চলকের সাপেক্ষে হচ্ছে ডিফারেন্সিয়েশনটা করি, হ্যাঁ। তো এক্স আর ওয়াই চলক ফাংশন থাকে, ঠিক আছে। যেমন এরকম হইতে পারে, যেমন মনে করো যে এক্স ওয়াই প্লাস মনে করো এক্স স্কোয়ার ওয়াই, ঠিক আছে, এরকম একটা ফাংশন, হ্যাঁ, তোমাকে বললো এফ অফ এক্স ওয়াই, হ্যাঁ, একসাথে একটা ফাংশন আছে যে এক্স আর ওয়াই ফাংশন, ঠিক আছে। সো এই ফাংশনটাকে আমরা বলতে পারি হচ্ছে ভাই একটা, যে কি বলতো, এই ফাংশনটাকে আমরা বলতে পারি কি বলতো একটা, যে এটাকে আমরা বলতে পারি, যে এটাকে হচ্ছে আমরা বলতে পারি একটা কি এক্স এর, হ্যাঁ, এক্স চলকের বা এক্স এবং ওয়াই চলকের, ঠিক আছে, এক্স এবং ওয়াই চলকের এক্স এবং ওয়াই চলকের হচ্ছে সমীকরণ, ঠিক আছে, যেটা হচ্ছে আমরা অব্যক্ত ফাংশন বলবো, ঠিক আছে। ধর 9.1 থেকে 9.4 পর্যন্ত সবগুলো ফাংশনে একটা চলক ছিল, শুধু এক্স ছিল বা শুধু ওয়াই ছিল বা শুধু টি ছিল, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা এক্স এবং ওয়াই এই দুইটা ফাংশন বা এই দুইটা চলক রিলেটেড ম্যাথগুলো থেকে কিভাবে ডিওয়াই বাই ডিএক্স বের করতে হয় সেটা শিখবো, ঠিক আছে। আর ওই টাইপ ফাংশনগুলোকে বলবো হচ্ছে ভাই আমরা হচ্ছে অব্যক্ত ফাংশন। ব্যাপারটা বোঝা গেছে? সো এইগুলোকে বলবো হচ্ছে আমরা অব্যক্ত ফাংশন, ঠিক আছে। এটা হচ্ছে একটা এক্সাম্পল, অব্যক্ত ফাংশনের এক্সাম্পল, ঠিক আছে, একটা অব্যক্ত ফাংশনের যে এক্সাম্পল, হ্যাঁ, বুঝতে পারছি, একটা অব্যক্ত ফাংশনের এক্সাম্পল। বোঝা গেছে বিষয়টা? সো যদি ভাইয়া বুঝে থাকো তাহলে হচ্ছে আমরা নেক্সটে আগাই, ঠিক আছে, বা এই ম্যাথটার নাম হচ্ছে করবো, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে সাইড নোট দিয়ে রেখো সব পাশে, ঠিক আছে। অব্যক্ত ফাংশন মানে কি? ওকে, সো দেখো এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স, এই ফাংশনটা কি ফাংশন ভাই বলো তো? এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, ঠিক না? তো এক্সপোনেনশিয়াল কাকে বলে? যে সমস্ত ফাংশনের চলকের পাওয়ার হিসেবে যদি অন্য কোনো একটা চলক থাকে বা এক্সি চলক থাকে, ওই সমস্ত ফাংশনগুলোকে বলে হচ্ছে আমরা অব্যক্ত ফাংশন, রাইট? ওকে, তো সেই অব্যক্ত ফাংশনকে সহজে ডিফারেন্সিয়েট করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ভাই আমরা উভয় পাশে কি নিব ভাই বলতো? আমরা উভয় পাশে লন নিব, কি নিব? উভয় পাশে লন নিব, ঠিক না? তো আমরা লন এক্স টু দি পাওয়ার ওয়াই, ঠিক না ভাইয়া, ইজিক্যাল হচ্ছে লন, ঠিক আছে, ওয়াই টু দি পাওয়ার হচ্ছে এক্স। ব্যাপারটা বুঝছো? ওকে, সো লনের একটা প্রপার্টিস কি ছিল ভাই? লন একটা প্রপার্টি ছিল এটা, যে পাওয়ারটা সামনে চলে আসে, রাইট? চলো ওয়াই ইন্টু হচ্ছে ভাইয়া লন এক্স ইজিক্যাল হচ্ছে ভাইয়া যে এক্স ইন্টু হচ্ছে ভাই কি বলতো লন ওয়াই। বুঝতে পারছো? এই যে পাওয়ার যে ভাইয়া, যে পাওয়ার যে আমার এখানে কি বলতো, পাওয়ার যে আমার এখানে এই যে ওয়াই আছে, সেই ওয়াইটা কিন্তু সামনে চলে আসে, রাইট? এই ওয়াইটা সামনে চলে আসে। এখানে পাওয়ার কিন্তু ভাই এক্স আছে, সেই পাওয়ারটা কিন্তু সামনে চলে আসে, ঠিক আছে। আর এই বেদের সাথে লনটা বসে গেছে বা বেদের সাথে লন এক্সটা বসে গেছে, ঠিক আছে। এটা ছিল কি? এটা ছিল একটা আমাদের যেই কি বলে লগ বা লনের যে অপারেটরের যে প্রপার্টিস বা ধর্ম, সে ধর্ম ছিল এটা, ঠিক আছে। সো এখন দেখো আমাকে যেহেতু বলছে ভাইয়া এই ফাংশন থেকে বুঝছো যে ডিওয়াই বাই ডিএক্স বের করা, ঠিক আছে। ডিওয়াই বাই ডিএক্স বের করার জন্য তাহলে আমি যে কাজটা করবো তাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্স করি না। আমরা জানি যে এই যে ডি এক্সটা বা, ঠিক আছে, যে ভাই এক্সটা কিন্তু ভাই নিচে, ঠিক না? তো আমরা জানি যেইটা নিচে থাকে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হয়, ঠিক আছে। সেটাকে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করবো এক্স এর রেসপেক্ট, ঠিক আছে। যদি রেসপেক্টে ডিফাইন করি তখন এটা কিন্তু ইউভি, হ্যাঁ, গুণের ডিফারেন্সিয়েশন, গুণের নিয়ম ওয়াই ইন্টু লন এক্স, ইউভি আকারে আছে। তো ইউভির যে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, ইউভির যে ডিফারেন্সিয়েশন কি ছিল ভাইয়া? ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, সেকেন্ড ফাংশন ডিফারেন্সিয়েশন সূত্রের প্লাস সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন, ভাই মনে আছে? মনে আছে। অর্থাৎ ইউ কনস্ট্যান্ট বি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভি কনস্ট্যান্ট ইউ ডিফারেন্সিয়েশন। কনস্ট্যান্ট মানে কি ভাইয়া? যেমনি আছে এমনি বসে যাবে, ঠিক আছে। সো এটাকে যদি আমরা ডিফারেন্স করে দাও ওয়াই, তাহলে ওয়াই ইন্টু হচ্ছে ভাই দাও ডিডি এক্স অফ লন এক্স, ঠিক না ভাইয়া? ডিডি এক্স অফ লন এক্স এর ডিফারেন্সিয়েশন, দেন সূত্রে প্লাস, দেন ভাইয়া লন এক্স কনস্ট্যান্ট, ঠিক না? দেন ডিডি এক্স অফ হচ্ছে ভাইয়া কি বলতো? ডিডি এক্স অফ হচ্ছে ভাইয়া এই যে ওয়াই, ডিডি এক্স অফ হচ্ছে ওয়াই। ব্যাপারটা বুঝছো? দেন ইজিক্যাল টু, ঠিক না ভাইয়া?
আবার এক্স কনস্ট্যান্ট লন ওয়াইকে ডিফারেন্স করলে ভাই দাও লন ওয়াইকে করবো ঠিক না, তো লন ওয়াইকে যখন আমরা করবো আমরা একবারে করতে পারি লন ওয়াই, ওই যে চেইন রুল ভাই ঠিক না, লন ওয়াইকে আমরা তো লন ওয়াই ডিফারেন্সের সিন নাই, আমরা লন এক্স এর ডিফারেন্সে দেখছি, লন এক্স এর ডিফারেন্স কি ভাই 1/x, তো হচ্ছে আমরা কি 1/y কে আমরা এক্স ধরবো ঠিক আছে, যে যে 1/y ওয়াইকে হচ্ছে এক্স ধরবো, দেন ওয়াই তো আমার এক্স না, তাকে আমরা আবার ডিফাইন করবো, তো ডিডি এক্স অফ কি ভাই বলতো যে ওয়াই, ঠিক আছে ডিডি এক্স অফ হচ্ছে ওয়াই ঠিক না, দেন সূত্রের প্লাস ভাইয়া, দেন লন ওয়াই কনস্ট্যান্ট ঠিক না ভাইয়া, লন ওয়াই কনস্ট্যান্ট, তারপর ডিডি এক্স অফ এক্স ঠিক না, যে ডিডি এক্স অফ হচ্ছে ভাই হচ্ছে এক্স ঠিক না, ডিডি এক্স অফ হচ্ছে ভাই এক্স, ব্যাপারটা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন তো কি ডিফাইন করতে পারি, তো ওয়াই দ্য ডিডি এক্স অফ লন এক্স ডিফাইন কি ভাই তো 1/x ঠিক না ভাই, 1/x সূত্রে প্লাস লন এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ঠিক না ভাইয়া, ডিওয়াই বাই ডিএক্স ইজিক্যাল হচ্ছে ভাইয়া কি থাকলো যে এক্স বাই ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস লন ওয়াই ইন্টু হচ্ছে ভাইয়া 1 রাইট। এখন দেখো ভাইয়া যে দুইটা ফাংশনের ক্ষেত্রে দেখো যে এই পাশে হচ্ছে আমার একটা ডিওয়াই বাই ডিএক্স আছে ঠিক না ভাই, এই পাশে একটা কি আমার কি যে ডিওয়াই বাই ডিএক্স আছে, আবার খেয়াল করবে যে এই পাশেও কিন্তু ভাইয়া দেখো তো এই পাশেও কিন্তু আমার কি যে একটা ডিওয়াই বাই ডিএক্স আছে রাইট, যে এখানে একটা কি ডিওয়াই বাই ডিএক্স আছে ঠিক আছে, তো এখানেও কিন্তু আমার একটা কি আছে ভাই বলতে একটা ডিওয়াই বাই ডিএক্স আছে রাইট, ডিওয়াই বাই যেখানে কিন্তু একটা ডিওয়াই বাই ডিএক্স আছে, বুঝতে পারছো? তো আমি যে কাজটা করবো আমরা এই ডিওভারিজ গুলোকে এক পাশে নিয়ে কমন নিয়ে নেবো ঠিক আছে, যে এক পাশে যদি কমন নিয়ে ভাই দাও এই পাশে আমি ডিও বাই ডিএক্সটা কমন নেই ঠিক আছে, ডিওয়াই বাই ডিএক্সটা যদি কমন নেই তো কি থাকবে ভাই দাও থাকবে হচ্ছে ওয়াই বাই এক্স প্লাস হচ্ছে ভাইয়া লন এক্স ঠিক রাইট, ওয়াই বাই এক্স প্লাস হচ্ছে লন এক্স ইজিক্যাল টু হচ্ছে ভাইয়া সরি না ভুল বললাম তো, ওকে। সো আমরা একবারে কমন নিয়ে নিই ঠিক আছে, আমরা একবার হচ্ছে কমন নিয়ে নিব, ঠিক আছে ওকে। তো ডিও বাই ডিএক্সটা যদি একবারে কমন নেই, যে ডিওয়াই বাই ডিএক্সটা যদি একবারে কমন নেই তাহলে থাকবে কি এই পাশে লন এক্স ঠিক না ভাইয়া, লন এক্স থাকবে, এই পাশে দাও যে এক্স বাই ওয়াইটা এই পাশে মাইনাস হয়ে যাবে, তো মাইনাস কত এক্স বাই ওয়াই ঠিক না ভাইয়া, মাইনাস এক্স বাই ওয়াই ঠিক আছে, আর এই পাশে হচ্ছে ভাইয়া দাও বাকি সবগুলো অন্য পাশে নিয়ে যাবো, তো লন ওয়াই ঠিক আছে মাইনাস ওয়াই বাই এক্স, মাইনাস হচ্ছে ওয়াই বাই এক্স, বুঝতে পারছো বিষয়টা? তো এখন যেহেতু আমরা এখানে ডিও বাই ডিএক্স বের করতে পারবো ঠিক আছে, সুতরাং আমি তো ভাই ডিও বাই ডিএক্স মানটা বের করতে পারি, কি বের করতে পারি ভাই বলতো, ডিও বাই ডিএক্স মানটা আমরা ডিও বাই ডিএক্স মানটা এটা বের করতে পারি, যে ডিওয়াই বাই ডিএক্স মানটা হচ্ছে আমরা এটা বের করতে পারি ঠিক আছে, ডিও বাই ডিএক্স মানটা হচ্ছে আমরা এটা বের করতে পারি যে এইটা গুণ অবস্থা এই পাশে আছে, এটা এই ডিও বাই ডিএক্স এটা গুণ অবস্থা যে গেলে ভাগ হয়ে যাবে ঠিক আছে, তো আমরা কিন্তু লিখতে পারি ভাইয়া যে লন ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই হচ্ছে ভাইয়া লন এক্স মাইনাস এক্স বাই ওয়াই ঠিক আছে ভাইয়া, এক্স বাই হচ্ছে ওয়াই। তো তুমি চাইলে এটাকে ওই লসাগু করেও লিখতে পারো, কোনো সমস্যা নাই, বাট এইভাবে রাখলেও কোনো প্যারা নাই ঠিক আছে, আমরা শর্টকাটে দেখাই দিলাম। তো এইটা হচ্ছে আমার সেই ডিফারেন্সিয়েশনটা, ব্যাপারটা বুঝছো ভাইয়া, যে এই ফাংশনের ডিফারেন্সিয়েশন হচ্ছে আমার এই যেইটা, বুঝতে পারছো? তো আমি বলতে পারি এটা হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, খুব চমৎকার একটা ম্যাথ ছিল এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ছিল ঠিক আছে ভাইয়া। দেখো তো কার কোনো কোশ্চেন আছে কি না? ওকে, হ্যাঁ সবাই একটু কাইন্ডলি বন্ধুকে মেনশন দাও, কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই বলবা ঠিক আছে, দাদার ক্লাসে সমস্যা থাকলে অবশ্যই বলবা, হ্যাঁ দাদার ক্লাসে সমস্যা থাকলে অবশ্যই বলবা ঠিক আছে ভাইয়া। ওকে 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 ক্লিয়ার, সেম একটা আশা করি বুঝতে পারছো, তাহলে আমার সামনে আসি। দেখো এই যে এখানে বলছে লন এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স প্লাস ওয়াই, দেখো এই ফাংশনে কিন্তু ভাইয়া দেখো এক্স আর ওয়াই কিন্তু একসাথে আছে রাইট, দেখো দুই পাশে কিন্তু যে এক্স আছে এবং ওয়াইও আছে রাইট, এক্স আছে এবং ওয়াইও আছে রাইট, এখানে দেখো যে এক্স এবং ওয়াই দুইটা ফাংশন কিন্তু আছে রাইট। সো এই টাইপের ফাংশনগুলোকে হচ্ছে আমরা বলি হচ্ছে ভাইয়া এক্সপোনেনশিয়াল ফাংশন, কি ফাংশন ভাই? এক্সপোনেনশিয়াল ফাংশন ঠিক আছে। সো দেখো আমরা এটা ডিফারেন্সিয়েশন করবো ঠিক আছে, সো ডিফারেন্স করতে গেলে আমরা নর্মালি যদি একবার ডিফারেন্স করতে থাকি, দেখো এটা চেইন রুল আকারে করতে হবে ঠিক না, কিভাবে চেইন রুল আকারে করতে হবে, যে এটা এক্স ওয়াই লন এক্স ওয়াই ঠিক না ভাই, লন এক্স ওয়াই। সো এই টার্মটাকে ভাইয়া তুমি যদি মনে করো যে এক্স ওয়াই না থেকে যদি এখানে এক্স থাকতো ঠিক আছে, যে বললাম ভাই ইস ঠিক আছে, কি বললাম ভাই যে ইস ঠিক না, এটা কি ভাই বলতো ইস, হ্যাঁ এই ইসটা মানে এক্স ওয়াই না থেকে যদি ভাই শুধু এক্স থাকতো আমরা একবারে লন এক্স লিখে ফেলতে পারতাম রাইট, বাট শুধু এক্স ওয়াই আছে রাইট, তো এই জন্য লন এক্স ওয়াইটা ভাই পুরো এক্স ওয়াইটা মনে মনে আমি কি ধরে নিবো ভাই বলতাম, এখানে আমি এখানে এক্স ধরে নিবো, কি ধরে নিবো আমি এখানে এক্স ধরে নিবো ঠিক আছে মনে মনে। তো লন এক্স এর ফর্মুলা কি ভাই বলতো 1/x ঠিক না, তো আমরা তো 1/x লিখবো না, যেটা আছে এইটাই লিখবো ঠিক না ভাই, 1/xy ঠিক না, কিন্তু তুমি যে এক্স ওয়াই কে এক্স ধরছো ভাই সে কি আমার এক্স, সে তো আমার এক্স না, তাই আমি আবার ডিফারেন্সিয়েশন করবো ঠিক আছে। সো এক্স ওয়াই দেখো ভাই গুণ অবস্থা আছে, কি অবস্থা আছে ভাইয়া, যে এক্স ওয়াই কিন্তু গুণ অবস্থা আছে রাইট, তো এক্স কনস্ট্যান্ট ঠিক আছে, ওয়াই ডিফারেন্সিয়েশন ওয়াই কে করলে ভাইয়া ডিওয়াই বাই ডিএক্স রাইট, দেন সূত্রের প্লাস তারপর হচ্ছে ভাইয়া ওয়াই কনস্ট্যান্ট তারপর ডিডি এক্স অফ ভাইয়া এক্স ঠিক না, তো ডিডি এক্স অফ এক্স মানে কি বলতো 1 রাইট, ইজিক্যাল টু হচ্ছে ভাইয়া এই পাশে আবার এক্স কে করতে হবে প্লাস ওয়াই কে করতে হবে, তো এক্স রে করলে কত হবে 1, এক্স রে করলে হবে 1 প্লাস ওয়াই রে করলে হবে ভাইয়া হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, ব্যাপারটা বুঝছো? এবার ভাই দেখো 1/xy দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে কি আসবে এক্সেস কাটা, তারপর 1/y ইন্টু হচ্ছে ভাইয়া ডিওয়াই বাই ডিএক্স রাইট,
dy/dx সূত্রে প্লাস দেখো y কারা থাকবে কত ভাই 1/x, রাইট, ইজিক্যাল টু হচ্ছে ভাইয়া যে 1 প্লাস dy/dx। ব্যাপারটা বুঝছো? তো এখানে যদি একাধিক dy/dx আছে, মানে দুইটা, এই পাশে dy/dx আছে, এই পাশে dy/dx আছে, আমি dy/dxটা কমন নিয়ে এক পাশে কমন নিয়ে নিব, ঠিক আছে? যে একবার যদি কমন নেই, দেখো এখানে আছে 1/y, রাইট, আর এই পাশে dy/dx এর সাথে 1 আছে, এই পাশে কি হয়ে যাবে -1 হয়ে যাবে, রাইট ভাইয়া? কারণ dy/dx যে গুণ করলে কিন্তু ভাই ওইটাই থাকবে, মাইনাস এই পাশে প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর ওই পাশে কি থাকলো ভাই, উপরে থাকলো হচ্ছে 1 - 1 হচ্ছে ভাইয়া x। ব্যাপারটা বুঝছো? এখন অনেকে চাইলে বুঝছো, অনেকে যে কাজটা করে আমরা একবার dy/dx এর মানটা যে বের করবো, জাস্ট গুণ আছে ভাগ করে ফেলবো, ঠিক আছে? যেমন এখানে যদি লসাগু করো x, ঠিক না ভাইয়া? তো x লস হলে x - 1, ব্যাপারটা বুঝছো? অনেক এখানে নিচে ওটা ভাগ হয়ে যায়, ভাগ হয়ে যদি উপর লসাগু হচ্ছে y, তাহলে কত 1 মাইনাস হচ্ছে ভাইয়া y, ব্যাপারটা বুঝছো? তাহলে এখানে তুমি যে কাজটা করতে পারো যে x - 1 বাই হচ্ছে x ইনটু, ঠিক আছে, দেন y বাই হচ্ছে 1 - y, ব্যাপারটা বুঝছো? তো আলটিমেটলি কি থাকলো ভাইয়া, আলটিমেটলি থাকলো হচ্ছে আমার যে y ইনটু হচ্ছে x - 1, ঠিক আছে, দেন x ইনটু হচ্ছে ভাইয়া 1 মাইনাস হচ্ছে y, ব্যাপারটা কার মান হচ্ছে dy/dx মান, ঠিক আছে? তো আমি কিন্তু সুন্দর করে বলতে পারি, সুতরাং যে dy/dx এর যে মানটা পাইলাম, ঠিক আছে, এই মানটাকে চাইলে তুমি শুরুতে কিন্তু ভাই যে এখানে কিন্তু অ্যান্সার দিতে পারতো যে এইটা বা এইটাও করতে পারতো, ঠিক আছে? বাট আমি সমস্যা, আমি লসাগু করে রাখলাম, কোনো প্যারা নাই, ঠিক আছে? তাহলে কি থাকলো y ইনটু হচ্ছে ভাইয়া যে x - 1, ঠিক আছে, y ইনটু x - 1, আর নিচে থাকলো হচ্ছে ভাইয়া যে x ইনটু 1 - y, ব্যাপারটা বুঝছো? তো এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? সো এটাকে সুন্দর করে আমরা বক্স করে দিলাম যে এটার ডিফারেন্সিয়েশন ফলাফলটা হচ্ছে ভাইয়া এই যে এটা, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো তো ভাইয়া কার কোনো কোশ্চেন আছে কিনা, সামনে আসি ভাইয়া। দাও, এই যে x = a cos এবং y = b sin, ঠিক আছে? তো এখান থেকে আমার dy/dx বের করতে বলছে। সেগুলোকে বলা হয় পরামিতিক ফাংশন, মানে x এর মানটা y বা x এর মানটা t এর সাপেক্ষে অন্য একটা চলকের সাপেক্ষে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা যে ফাংশনটা দেওয়া আছে ভাই, এটা এখানে আমরা কিন্তু বলতে পারি, আমরা কিন্তু ভাই বলতে পারি এখানে দেখো যে এখানে ভাই এই যে x সমান যে কি দেওয়া আছে, যে a cos t দেওয়া আছে, হ্যাঁ, যে a cos t দেওয়া আছে, সেখানে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করবো কার সাপেক্ষে ভাইয়া, x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবো, ঠিক আছে? x এর কি সাপেক্ষে, সরি, t এর রেসপেক্টে, t এর ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? তো t এর ফাংশন, সো আমরা dt টা হবে ভাইয়া নিচে, ঠিক না? আর dx টা হবে কোথায় ভাইয়া বলতো, উপরে, রাইট? তাহলে এ তো কনস্ট্যান্ট, ঠিক না ভাইয়া? আর cos টা হচ্ছে ভাইয়া মাইনাসের sin t, ঠিক না? cos এর ডিফারেন্স কি মাইনাসের sin t, ঠিক আছে? সো সুতরাং তুমি বলতে পারো যে এখানে dx/dt এর মানটা হচ্ছে কি আসছে ভাইয়া বলতো, মাইনাসের a sin t, ব্যাপারটা বুঝছো? ওকে, দেন আবার y সমান কি দেওয়া আছে, y সমান দেওয়া আছে b sin t, কি সমান দেওয়া আছে, y সমান b sin t, ওকে? সেখানে দাও এটা কিন্তু t এর ফাংশন, তাহলে t এর সাপেক্ষে করবো, তাহলে dt টা কোথায় হবে, নিচে হবে, আর dy টা হবে ভাইয়া উপরে, ঠিক না? তাহলে b কনস্ট্যান্ট, sin t করলে কি আসবে ভাইয়া বলতো, cos t, ঠিক না? sin t করলে cos t। তো সুতরাং তুমি বলতে পারো যে dy/dt সমান কি ভাই বলতো, b ইন্টু cos t, ব্যাপারটা বুঝছো? ওকে, সো এটাকে, সো আমরা দেখো এখান থেকে dx/dt এর মানটা ফাইন্ড আউট করলাম, dx/dt এর মানটা ফাইন্ড আউট করলাম, আবার dy/dx এর মানটা ফাইন্ড আউট করলাম, ঠিক আছে? এই মানটা ফাইন্ড আউট করলাম, কিন্তু তোমাকে অ্যাকচুয়ালি আসলে কি বলছে, তোমাকে অ্যাকচুয়ালি বলছে যে dy/dx এর মানটা ফাইন্ড আউট করো, রাইট? কি dy/dx এর মানটা হচ্ছে ফাইন্ড আউট করো, ওকে? সো dy/dx এর মান যখন ফাইন্ড আউট করবে, চিন্তা করো ভাইয়া যে তোমাকে বের করতে বলছে dy/dx, রাইট? dy/dx এই মানটা হচ্ছে বের করতে বলছে, ওকে? সো তোমার কাছে আছে dx/dt আর dy/dx, ঠিক আছে ভাইয়া? শুধু dy/dx তুমি খেয়াল করে দেখো ভাইয়া যে এইটাকে হচ্ছে আমি 1 নাম্বার সমীকরণ ধরলাম, দেন এটা হচ্ছে আমি 2 নাম্বার সমীকরণ ধরলাম, ঠিক আছে? এটা কমন টার্ম হচ্ছে ভাইয়া dt, সরি এটা তো হচ্ছে আমাদের ভুল হয়েছে, এটা হচ্ছে আমার dt হবে, ঠিক আছে? dt, ঠিক আছে? ওকে, সো এবার যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে দেখো, তাহলে আমরা dy/dt dy টা উপরে দরকার, রাইট? তো আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করবো, ঠিক আছে? আমরা এই 2 নংকে হচ্ছে ভাইয়া 1 নং সমীকরণ দ্বারা যদি ভাগ করি, ঠিক আছে? 2 নংকে যদি 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি, তাহলে যে ব্যাপারটা হবে dy/dt, ঠিক না ভাইয়া? dy/dt, দেন ভাগটাকে যদি গুণ করে ফেলি, ঠিক আছে, এই পাশে, তাহলে dt/dx হবে, ঠিক না ভাইয়া? যে dt বাই হচ্ছে dx হবে, রাইট? ওকে, ইজিক্যাল টু, তাহলে b cos t ডিভাইড বাই কি হবে ভাই বলতো, যেখানে হচ্ছে কি মাইনাসের a sin t, মাইনাসের a sin t, ব্যাপারটা বুঝছো? অন্তত এই dt কিন্তু ভাইয়া বাদ, ঠিক না? তো dy/dx থাকলো, আলটিমেটলি আমার তো দরকার ছিল এইটাই, ঠিক না? যে dy/dx এর মানটাই বের করার দরকার ছিল, রাইট? তাহলে তো মাইনাসের b/a ইনটু তো cos t বাই sin t কে বলতে পারবে cot t, কি বলতে পারবে ভাইয়া বলতো, cot t, বুঝতে পারছো? তো এই যে dy/dx মানটা পাইলাম, এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে? বা যে dy/dx মানটা বের করতে বলছে, এটা হচ্ছে আমার সেই dy/dx এর ভ্যালু, ব্যাপারটা ক্লিয়ার কারণ? ওকে, আচ্ছা, তারপর হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ ভাই, ঠিক আছে? পর্যায়ক্রমিক অন্তরীকরণ এই ব্যাপারটা কি আসলে, হ্যাঁ? তো পর্যায়ক্রমিক অন্তরীকরণ হচ্ছে ভাই এইটা, যে মনে করো
যে আমার কাছে একটা ফাংশন দেওয়া থাকবে, বুঝছো, যে ওয়াই সমান হচ্ছে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া থাকবে, ঠিক আছে, একটা ফাংশন দেওয়া থাকবে। তো এই ফাংশনকে দেখো যদি আমরা ভাইয়া একবার ডিফারেন্সিয়েশন করি, ঠিক আছে, আমরা এক্স হিসাবে নিয়ম করলাম, আমরা ডিও বাই ডিএক্স পাবো না ভাইয়া, যে ডিও বাই ডিএক্স পাবো, বুঝতে পারছো? সেটাকে আমরা আবার ডিফারেন্স করবো, ডিডিএক্স কে আমরা হচ্ছে আবার মানে এই ডিও বাই ডিএক্স আমি আবার ডিফারেন্স করবো এক্সের সাথে, তো কি আসবে ডিওয়াই বাই ডিএক্স, ব্যাপারটা বুঝছো ভাইয়া? আবার দেখো এখানেই আমরা আবার এই ডিডিএক্স কে আবার ডিডিএক্স করবো কাকে, ঠিক আছে, আমরা আবার কাকে, যেমন এটা তো আমরা ডিও বাই ডিএক্স, এটা করলে আমরা এটা পাবো যে ডি স্কয়ার, আমরা এইভাবে লিখবো ডি স্কয়ার ওয়াই বাই হচ্ছে ডি এক্স স্কয়ার, বুঝতে পারছো? যে ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার, আবার ভাইবো না ডি স্কয়ার এক্স 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 এরকম না কিন্তু ভাই, এটা প্রকাশ করে ভাবি যে ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার। এই যে এখানে ডি স্কয়ার বা 2 আছে, এই 2 এর জন্য তুমি বুঝবা যে তোমাকে যেই ফাংশনটা দেওয়া ছিল ওই ফাংশনটাকে হচ্ছে একবার করছে, একবার করে আবার ডিফারেন্স করছে, বুঝতে পারছো? একবার পর দুইবার করছে, বুঝতে পারছো? অর্থাৎ ফাংশনটাকে পরপর যদি দুইবার ডিফারেন্সিয়েট করি এটাকে বলবো আমরা ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার, ঠিক আছে? তখন তার আমরা আবার করবো, ঠিক আছে? তো ডি স্কয়ার ওয়াই বাই হচ্ছে ভাই ডি এক্স স্কোয়ার, বুঝতে পারছি? এটা আমরা আবার ডিফাইন করবো, তাহলে কি আসবে? আর হচ্ছে ডি কিউব ওয়াই বাই হচ্ছে ভাই ডি এক্স কিউব, ব্যাপারটা বুঝছো? তো এরকমভাবে তুমি যে এন সংখ্যক ডিফারেন্সিয়েট করতে চাও, ঠিক আছে, তেমন তুমি এন সংখ্যক ডিফারেন্সিয়েট করবে, এন সংখ্যক ডিফারেন্স করলে কি আসবে? যে তোমার মনে করো ডিডি এক্স অফ, হ্যাঁ, ডিডি এক্স অফ তুমি যেই ফাংশনটাকে দুই এক্স মানে কি মানে তুমি এন সংখ্যক যদি ডিফারেন্সিয়েট করতে চাও, ঠিক আছে, এন সংখ্যক ডিফারেন্সিয়েট করতে চাও, তাহলে যেটা পাবা সেটা হচ্ছে কি এটা, যে ডি এন ওয়াই, ঠিক আছে, ডি এক্স টু দি পাওয়ার এন, ব্যাপারটা বুঝছো? মানে এক্স এন সংখ্যক। তো এখানে এই যে ডি এর পাওয়ার যা থাকবে ওইটাই হবে কি তার তত সংখ্যক বার ডিফারেন্সিয়েট করা হচ্ছে, ঠিক আছে? ওকে, সো আমরা যেমন এই ফাংশনটাকে হচ্ছে আমরা ভাইয়া এই ফাংশনটাকে হচ্ছে আমরা আবার এরকমও বলি, ঠিক আছে, এটাকে আমরা এটা বলতে পারি ভাই, ঠিক আছে, এটাকে আমরা এটা বলি যে এফ প্রাইম এক্স বলি, কি বলি ভাইয়া? এটাকে আমরা বলি হচ্ছে এফ প্রাইম এক্স, কি বলি? এফ প্রাইম এক্স বলি, ঠিক আছে, এটাকে বলি হচ্ছে আমরা এফ প্রাইম এক্স, কি বলি? যে এফ প্রাইম এক্স বলি, বুঝতে পারছো ভাই বিষয়টা? তো এই দুইবার ডিফারেন্স করলে এটাকে আমরা এটাও বলি যে এফ ডাবল প্রাইম এক্স বলি, কি বলি? এফ ডাবল প্রাইম এক্স, বুঝতে পারছো? এবং এটাকে আমরা বলি হচ্ছে এফ ট্রিপল প্রাইম এক্সও বলি, বুঝতে পারছো? একই কথা বোঝায়, হ্যাঁ, একই কথা বোঝায়, ঠিক আছে? ওকে, সো এখানে যে এফ মনে করো এফ এন, বুঝতে পারছো? এফ এন এক্স বা আমরা বলবো যতটা ডট থাকবে আর কি, ঠিক আছে, এরকম ভাবে প্রকাশ করি। ওকে, ইভেন তুমি চাইলে ভাইয়া এটাকে এটাও বলতে পারি, বুঝছো? আমরা এটাকে হচ্ছে আমরা এটাও বলবো যে এই এফ প্রাইম এক্স হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন, এফ ডাবল প্রাইম হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন, এফ ট্রিপল প্রাইম হচ্ছে তিনবার ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? সো এফ প্রাইম এক্স ডিফারেন্সিয়েশন যেটা, এটাকে আমরা এটাও বলতে পারি ভাইয়া, এটাকে বলতে হচ্ছে আমরা ওয়াই ওয়ান, কি বলতে পারি? ওয়াই ওয়ান, যে ওয়ানটা কিন্তু সাবস্ক্রিপ্ট হিসেবে আছে, সেই ওয়াই ওয়ান থাকলে তুমি বুঝবে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করা আছে, ঠিক আছে? ওকে, সো এটাকে আমরা বলতে পারি ওয়াই টু, কি বলে ভাই? বলতো ওয়াই টু, ঠিক আছে, এটাকে আমরা কি বলতে পারি? যে ওয়াই থ্রি বলতে পারি, ঠিক আছে, এবং এটা আমরা কি বলতে পারি? ওয়াই ফোর বলতে পারি, ব্যাপারটা বুঝছো? না করে ঝামেলা আছে। সো এটি সরি ওয়াই ফোর না, সরি এখানে ওয়াই এন হবে আর কি, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই এন হবে। সো মানে জিনিসটা আসলে মিনিংটা একই বোঝায়, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই এন হবে, ব্যাপারটা বুঝছো? যতবার সংখ্যক ডিফারেন্স করা থাকে, ঠিক আছে? সো এগুলোকে আমরা বলি হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, কি বলি ভাই? বলতে এগুলোকে আমরা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ বলি, ঠিক আছে, এগুলোকে বলে হচ্ছে আমরা যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, হ্যাঁ, যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, পর্যায়ক্রমিক অন্তরীকরণ, ঠিক আছে, মানে পর্যায় মানে কি ভাই? বলতে একবার পরে দুইবার, দুইবার পরে তিনবার, ঠিক আছে? সো এই টাইপ অফ কনসেপ্টগুলোকে বলে হচ্ছে আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ, ঠিক আছে? বাট মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট কথা হচ্ছে ভাই এটা, যে কোন একটা ম্যাথে যদি বুঝছো, কোন একটা ম্যাথে যদি তোমাকে বলে, হ্যাঁ, কোন একটা ম্যাথে যদি তোমাকে বলে যে ফাংশনটা হচ্ছে এইভাবে আসে, বুঝছো ভাইয়া? যেমন এইভাবে আসে, এইভাবে আসে বলতে এটা বোঝাচ্ছি যেমন মনে করো এরকম ভাবে আসে, ঠিক আছে, যে এই যে ডি বাই ডিএক্স আকার আসে, তুমি এইভাবে কিন্তু লিখবা, বা ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স এ আকার আছে, তুমি এইভাবেই লিখবা, ঠিক আছে? তুমি এটাকে যদি ওয়াই টু এ আকারে লিখো তাহলে কিন্তু ভাই হবে না, ব্যাপারটা বুঝছো? যেই ফাংশন যে আকার আছে ওইটাই হচ্ছে লিখতে হবে, ঠিক আছে? তবে আমাদের মোস্ট অফ দ্য কেস হচ্ছে এই যে এইটা বেশি ব্যবহৃত হয়, ডি বাই ডিএক্সটা বেশি ব্যবহৃত হয়, আচ্ছা এই ওয়াই ওয়ান বা ওয়াই টু, হ্যাঁ, বা হচ্ছে ওয়াই থ্রি, এই জিনিস হচ্ছে বেশি ব্যবহৃত হয়। ব্যাপারটা বোঝা গেছে ভাইয়া? বলুন তো এই এতটুকু ক্লিয়ার? সামনে আসি, তো আমরা এই টাইপের কথা ম্যাথ করবো, তাহলে আশা করি বুঝতে পারবা। দাও বলছে ওয়াই সমান টেন এক্স প্লাস সেক এক্স যদি হয় তাহলে প্রমাণ করো যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কজ এক্স বাই ওয়ান মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার, ঠিক আছে? সো এই ম্যাথগুলো ভাইয়া করার আগে তোমার মাথায় যেটা জানতে হবে সেটা হচ্ছে দেখবা যে এই ম্যাথগুলোকে বুঝছো, দেখবা যে সর্বোচ্চ যে কতবার ডিফারেন্সিয়েশন করা আছে, হ্যাঁ, যে ফাংশনটা দেওয়া হচ্ছে ওই ফাংশনের দিকে তাকাবা, ফাংশন তাকানোর পরে তুমি দেখবা যে ওই ম্যাথটাকে যা প্রমাণ করতে বলছে ওই প্রমাণকৃত ম্যাথটার মধ্যে বুঝছো সর্বোচ্চ কতবার ডিফারেন্সিয়েশন করা আছে। দেখো ভাইয়া ডি স্কোয়ার ওয়াই আছে, কি আছে ভাইয়া? এই যে কি আছে? ডি স্কোয়ার ওয়াই আছে, কি আছে ভাইয়া? যে ডি স্কোয়ার আছে, ঠিক না? ডি স্কোয়ার, তো স্কোয়ার থাকলে আমরা কি বুঝবো? যে এ টু থাকলে আমরা কি বুঝবো? বুঝবো হচ্ছে এই ফাংশনটাকে হচ্ছে পরপর দুইবার ডিফারেন্সিয়েশন করা আছে, কি করা আছে ভাইয়া? দুইবার ডিফারেন্সিয়েশন করে এই জিনিসটা মিলাইতে হবে, যে ঠিক আছে দুইবারের ফলাফল হচ্ছে এটা, যে কজ এক্স বাই হচ্ছে ওয়ান মাইনাস সাইন এক্স, ব্যাপারটা ক্লিয়ার? ওকে, সো দেখো এখানে তো ওয়াই সমান টেন এক্স দেওয়া আছে, সো আমরা চাইলে এটাকে ডিফারেন্সিয়েশন করতে পারি, ঠিক আছে? তো এখানে সাইন আর
সাইনের কজে নিছে প্রমাণটার মধ্যে, তো আমরা টেনটাকে সাইনের কজে নিয়ে যাই, ঠিক আছে? আমাকে ফাংশনকে ভাঙানোর চেষ্টা করি, তাহলে ওয়াই সমান কিন্তু লিখতে পারি ভাইয়া যে সাইন এক্স বাই হচ্ছে কজ এক্স, ঠিক না ভাইয়া? যে সাইন এক্স বাই হচ্ছে কজ এক্স, দেন প্লাস সেক এক্সে বলতে পারি ভাইয়া হচ্ছে 1/cos x, ঠিক না ভাইয়া? 1/cos x, ওকে? সো দেখো এটাকে যদি আমরা লসাগু করি ভাইয়া, লসাগু হচ্ছে আমার cos x, রাইট? লসাগু কি আমার cos x, দেন cos x বাদ থাকবে কি sin x প্লাস হচ্ছে ভাইয়া 1, ঠিক না? sin x প্লাস হচ্ছে 1, এটা হচ্ছে আমার কি ফাংশনটা, ঠিক আছে? এটা হচ্ছে ফাংশন। তো এই ফাংশনকে যদি ভাই এখন আমি যদি ডিফারেন্সিয়েট করি, ঠিক আছে? আমরা যদি একবার করবো, ঠিক আছে? সো স্কোয়ার ফর্মেট আছে, ডি স্কোয়ার ওয়াই বাই এই ফর্মেট আছে, তো আমরা এবারে যদি করি যে ডি ওয়াই বাই ডি এক্স, এটা আমরা ডিফারেন্স করি ডি ওয়াই বাই ডি এক্স, তো এটা কি ভাগের নিয়মটা ভাইয়া মনে আছে? কি ভাগের নিয়ম? তো ভাগের নিয়মটা কি মনে আছে? ভাগের নিয়মটা কোনটা ছিল? ভাগের নিয়মটা ছিল এটা যে হরে যা থাকবে স্কোয়ার হয়ে যাবে, ঠিক না ভাই? হরে আছে কজ এক্স, তো কজ এক্স এর স্কোয়ারটা কি হবে ভাইয়া? যে কজ স্কোয়ার এক্স হবে, ঠিক না? তো এই কজ এক্স হচ্ছে উপরে গুণ আকারে চলে আসবে, ঠিক না ভাই? যে কনস্ট্যান্ট আকারে চলে আসবে, তো কজ এক্স যদি কনস্ট্যান্ট হয় কাকে ডিফাইন করবে? সাইন এক্স প্লাস 1, ঠিক না ভাইয়া? তো সাইন এক্স রে করলে হবে কজ এক্স, ঠিক না ভাইয়া? আর 1 রে করলে হবে 0, 0 লেখার দরকার নাই। দেন ভাগের সূত্রের মাঝে সাইনটা হয় হচ্ছে মাইনাস, ঠিক না ভাইয়া? ওকে, এবার সাইন এক্স প্লাস 1টা হচ্ছে কনস্ট্যান্ট হবে, সাইন এক্স প্লাস 1 সংখ্যাটা কনস্ট্যান্ট হবে। এবার কাকে ডিফাইন করবো? আমরা ডিফাইন করবো হচ্ছে ভাইয়া কজ এক্সকে, রাইট? কাকে? কজ এক্সকে। তো কজ এক্সের ডিফাইন কি ভাবে? তো কজ হচ্ছে মাইনাসের সাইন এক্স, কি মাইনাসের সাইন এক্স, ব্যাপারটা বুঝছো? মাইনাসের সাইন এক্স। তাহলে এবার দেখো ভাইয়া যদি আমি ডিফারেন্সিয়েট করি, মানে ফার্দার ক্যালকুলেশন করি এটাকে, ঠিক আছে? তাহলে কি পাবো দেখো, আমরা পাবো হচ্ছে কজ স্কোয়ার এক্স, না কি পাবো? কজ স্কোয়ার এক্স, রাইট? কি কজ স্কোয়ার এক্স, তো কজ স্কোয়ার এক্স, কজ স্কোয়ার তো মাইনাসে মাইনাস কিন্তু ভাইয়া প্লাস, ঠিক না? পরে সাইন এক্স দিয়ে সাইন সেগুন করলে হবে সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স, ঠিক না ভাইয়া? প্লাস হচ্ছে সাইন এক্স, ব্যাপারটা ক্লিয়ার? ওকে, এবার দেখো ভাই এই যে এখানে, হ্যাঁ এই যে এখানে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, ঠিক না? এই যে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ, এই যে এত মান কত ভাই? 1 না ভাইয়া? আমরা ছোটবেলায় সূত্র শিখে আসলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ারের মান কত? 1, রাইট? তো যদি 1 হয় তাহলে আমরা কি লিখতে পারি, ঠিক আছে? কিন্তু কার মান? এটা হচ্ছে ডিও বাই ডিএক্স এর মান, ঠিক আছে? এটা হচ্ছে কার মান ভাই বলো তো? এটা হচ্ছে আমার ডিওয়াই বাই ডিএক্স এর মান, রাইট? এটা হচ্ছে কার মান? ডিওয়াই বাই ডিএক্স এর মান, যে ডিওয়াই বাই ডিএক্স এর মান, ঠিক আছে? ওকে, সো আমরা একবারে এখানে লিখবো হচ্ছে, আমরা একবার লিখবো হচ্ছে এটা যে ডিওয়াই বাই ডিএক্স ইজিক্যাল টু হচ্ছে ভাইয়া যে সাইন স্কোয়ার এক্স প্লাস মান হচ্ছে 1, ঠিক না? তাহলে 1 প্লাস সাইন এক্স, ঠিক না? কি থাকলো ভাইয়া? যে 1 প্লাস সাইন এক্স, ঠিক না ভাইয়া? ইজিক্যাল টু নিচে কজ এক্স লিখতে পারি ভাইয়া 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, কি লিখতে পারি? যে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, ঠিক না ভাইয়া? 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লেখা যায়, কি লেখা যায়? যে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখা, ঠিক না? কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস মান হচ্ছে 1, রাইট? এবার দেখো ভাইয়া এই 1 মাইনাস সাইন স্কোয়ার কিন্তু লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, রাইট? তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটাকে লিখলে ভাইয়া আমরা লিখতে পারি 1 প্লাস সাইন এক্স, যে 1 প্লাস সাইন এক্স ইন্টু হচ্ছে ভাইয়া 1 মাইনাস সাইন এক্স, রাইট? 1 মাইনাস সাইন এক্স, আর নিচে হচ্ছে 1 প্লাস সাইন এক্স, নিচে হচ্ছে কি ভাইয়া 1 প্লাস সাইন এক্স। এবার দেখো এই 1 প্লাস সাইন এক্স 1 প্লাস সাইন এক্স কাটাকাটি ছোট হয়ে গেল, ঠিক আছে? সো আলটিমেটলি আমরা কি পাইলাম? আমরা ডিওয়াই বাই ডিএক্স এর মানটা পাইলাম হচ্ছে এইটা, যে ডিওয়াই বাই ডিএক্স এর মানটা কাটাকাটি করার পরে একদম ভেঙে চুরে বের করার পরে কি পাইলাম? যে 1 বাই, ঠিক আছে, 1 মাইনাস সাইন এক্স, বুঝতে পারছো? এখন তো আমার হরে কিন্তু তো প্রমাণের দিকে তো 1 মাইনাস সাইন এক্স আছে, তার উপর স্কোয়ার। তো এখন যদি আমরা কি করি ইউবির ফর্মুলা দিয়ে আবার অ্যাপ্লাই করি তাহলে কিন্তু কাজ শেষ, ঠিক আছে? সো আমরা ডিওয়াই বাই ডিএক্স যদি আরেকবার ডিফাইন করি তাহলে কি পাবো? আরেকবার করলে পাবো ডি স্কোয়ার ওয়াই বাই হচ্ছে ভাইয়া ডি এক্স স্কোয়ার, রাইট? ইজিক্যাল হচ্ছে ভাইয়া the হরে যে 1 মাইনাস সাইন এক্স আছে তার স্কোয়ার, ঠিক না ভাইয়া? যে 1 মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার, রাইট? ওকে, দেন এই 1 মাইনাস সাইন এক্সটা কনস্ট্যান্ট হবে, 1 মাইনাস সাইন এক্সটা কনস্ট্যান্ট হবে, 1 এর ডিফারেন্স হচ্ছে ভাই 0, রাইট? কনস্ট্যান্ট ডিফারেন্স 0, দেন সূত্রে মাইনাস, দেন 1 কনস্ট্যান্ট, ঠিক না ভাইয়া? 1 কনস্ট্যান্ট, দেন 1 রে করলে 0 মাইনাস সাইন এক্স রে করলে হচ্ছে কজ এক্স, ঠিক না ভাইয়া? সাইন এক্স রে করলে হবে কজ এক্স। সো আলটিমেটলি কি থাকলো? আলটিমেটলি থাকলো হচ্ছে এটা যে নিচে হচ্ছে আমার 1 মাইনাস সাইন এক্স, তার উপরে হচ্ছে হোল স্কোয়ার, ঠিক আছে? আর ধরো 1 মাইনাস 0 গুলো 0 হয়ে যাবে, মাইনাস প্লাস কি থাকবে? শুধু হচ্ছে কজ এক্স থাকবে, কি থাকবে? শুধু কজ এক্স, ঠিক আছে? এটা কার মান? এটা হচ্ছে ভাইয়া ডি স্কোয়ার ওয়াই বা হচ্ছে ডি এক্স স্কোয়ার মান, ঠিক আছে? অর্থাৎ ওই ফাংশনটাকে যদি আমরা যে দুইবার ডিফারেন্সিয়েট করি, ঠিক আছে? আমরা যদি দুইবার ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু ভাইয়া ম্যাথটা মিলে গেছে অলরেডি, ঠিক আছে? সো তুমি এটা কিন্তু আমার প্রুফ, কি বল দেখাইতে বলছো, এটা প্রমাণ কত? প্রমাণিত, প্রুফড, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের প্রুফড, বোঝা গেছে? সো এটা হচ্ছে প্রমাণিত। ব্যাপারটা বোঝা গেছে ভাইয়া? বলেন তো কারো কোনো কোয়েশ্চেন আছে? এই বাচ্চারা বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে কি না? হ্যাঁ আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, সবাই একটু বন্ধুকে মেনশন দিও ভাইয়া, ঠিক আছে? সবাই একটু বন্ধুকে মেনশন দিয়ে দাও, সবাই একটু বন্ধুকে মেনশন দাও।
হ্যাঁ মিম ক্লিয়ার, ওকে। আচ্ছা দেন সামনে আসি। বলছে ওয়াই ইকুয়াল টু সেক এক্স হলে দেখাও যে ওয়াই টু সমান হচ্ছে ওয়াই ইন্টু টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো ভাইয়া এই প্রমাণটার মধ্যে যে ওয়াই সমান সেক এক্স দেওয়া আছে, ভালো কথা, ওকে। দেন প্রমাণটার মধ্যে দাও সব কিছু জিনিসই দাও ওয়াই টু মানে কি ভাইয়া দুইবার ডিফারেন্সিয়েশন, বাট ফলাফলটা দেওয়া ভাই সব কিছু ওয়াইয়ের মাধ্যমেই রাখছে। সে ওয়াই মানে কি সেক এক্স, বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। তো আমরা ওয়াইকে যদি ডিফারেন্সিয়েট করি ভাইয়া, তো ওয়াইকে একবার ডিফারেন্ট করে দাও, ওয়াইরে করলে ওয়াই ওয়ান, ঠিক না, ওয়াই ওয়ান মানে কি, তো এখানে কিন্তু যে ওয়াই টু আকারে দেওয়া আছে মানে বুঝতে হবে দুইবার ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। তো যেই মেতে যেই ফরম্যাটটা দেওয়া থাকে ওই ফরম্যাটটা হচ্ছে আমরা ইউজ করবো, ওকে। সো ওয়াই ওয়ান করলে সেক এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে, সেক এক্স ইন্টু টেন এক্স, ঠিক না ভাইয়া, যে সেক এক্স ইন্টু হচ্ছে টেন এক্স, বুঝতে পারছো, সেক এক্স ইন্টু টেন এক্স, ওকে। আচ্ছা মানে ওয়াই ওয়ান যদি আবার করি ভাইয়া, সে ওয়াই ওয়ানটা করা হচ্ছে ওয়াই টু, রাইট। তারপর সেক এক্স আর টেন এক্স কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে ভাইয়া, রাইট। তো ইউবির ফর্মুলা, তাহলে সেক এক্স কনস্ট্যান্ট ইন্টু টেন এক্স এর ডিফারেন্সিয়েশন, তো টেন এক্স এর ডিফারেন্স কি ভাই বলতো, সেক স্কোয়ার এক্স, কি ভাই বলতো, সেক স্কোয়ার এক্স, ওকে। দেন সূত্রে প্লাস, দেন আবার টেন এক্স কনস্ট্যান্ট ভাইয়া, টেন এক্স কনস্ট্যান্ট, ঠিক আছে, টেন এক্স কনস্ট্যান্ট। দেন সেক এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে সেক এক্স ইন্টু টেন এক্স, যে সেক এক্স ইন্টু হচ্ছে ভাইয়া টেন এক্স, রাইট, ওকে। তাহলে কি থাকলো, ওয়াই টু সমান থাকলো হচ্ছে সেক কিউব এক্স, the sec square sec x over sec cube x plus the sec x into the tan square x, ঠিক আছে, tan square x, ওকে। আচ্ছা বাট প্রমাণ দিয়ে তাকাবে সব কিন্তু ওয়াই টার্ম, ওয়াই আর ওয়াই মানে কি sec x, তার মানে এখানেও কি tan কে সরায় sec এর মাধ্যমে রাখতে হবে। তো রাখি আমরা, দেখো কি পাই, যে sec cube x প্লাস sec x ইন্টু, ভাই আমরা একটা সূত্র শিখলাম, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা হচ্ছে ওয়ান। তো tan স্কোয়ার থিটা মানে কি ভাই বলতো, sec স্কোয়ার থিটা মাইনাস ওয়ান না, তাহলে কি sec স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে ওয়ান, ব্যাপারটা বুঝছো। সে এবার যদি ভাই গুণ করো তাহলে sec কিউব এক্স প্লাস sec কিউব এক্স মাইনাস sec এক্স, ঠিক না ভাইয়া, sec এক্স। অন কটা sec কিউব ভাইয়া, দুইটা sec কিউব, রাইট। তাহলে টু sec কিউব এক্স মাইনাস হচ্ছে sec এক্স, ব্যাপারটা বুঝছো। তাহলে এবার যদি ভাইয়া দেখো আমরা sec এক্সটা যদি কমন নেই, ঠিক আছে, আমরা একটা sec এক্স যদি কমন নেই তাহলে কি থাকবে ভাই বল, থাকবে হচ্ছে যে sec স্কোয়ার টু sec স্কোয়ার এক্স দেন মাইনাস হচ্ছে ভাই কি বলতো ওয়ান, ব্যাপারটা বুঝছো। এবার দেখো এই sec মানে কি, এই sec মানে কিন্তু ভাইয়া ওয়াই, রাইট, sec মানে কি ওয়াই, ওকে। তো sec এর মানটা যখন তুমি বসাই দাও, sec এর মানটা তুমি ভাই এখন বসাই দাও, তাহলে যে জিনিসটা পাবা সেটা হচ্ছে দেখো যে ওয়াই টু ইজিক্যাল টু হচ্ছে, যে ওয়াই টু ইকুয়াল টু হচ্ছে ভাইয়া দাও যে sec এক্স মানে হচ্ছে ওয়াই ইন্টু টু, তাহলে ওয়াই মানে ওয়াই স্কোয়ার, যেহেতু sec স্কোয়ার হচ্ছে মাইনাস হচ্ছে ওয়ান, রাইট। সো এটা কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত প্রমাণটা বলছে, ঠিক না, যেটা প্রমাণ করে দেখাও। সো এই যে আমার হচ্ছে ভাইয়া প্রুভড, ঠিক আছে, এটা হচ্ছে প্রুভড। দেখো তো ভাই কারো কোনো কোশ্চেন আছে কিনা, ক্লিয়ার, কারো কোনো কোশ্চেন আছে কিনা, মজার ম্যাথ, ঠিক আছে। হ্যাঁ এলমা লিজা, হ্যাঁ তুমি বন্ধুকে মেনশন দিচ্ছ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে আমার কি বলতো, sec x এর কে আমার দুইবার ডিফারেন্ট করে আমি এ আকারে প্রকাশ করতে পারি এবং এটা আমাকে প্রমাণ বের করে দেখাইতে বলছে, ক্লিয়ার, ওকে। দেন সামনে আসো, আবার বলছে x সমান sin রুট y অথবা y সমান sin ইনভার্স x হোল স্কয়ার যদি হয় তাহলে প্রমাণ করো যে ভাই এটা, হ্যাঁ। সো এই ম্যাথটা বেশ গুরুত্ব একটা ম্যাথ, এইটা অথবা এটা একই কথা, ঠিক আছে, এটা একই কথা, এইটাও দাও থাকতে পারে গিভেন ডাটা হিসেবে বা প্রথমটাও দাও থাকতে পারে। এখান থেকে তোমাকে প্রমাণ করতে বলছে যে 1 মাইনাস x স্কয়ার ইনটু হচ্ছে y2 মাইনাস x y1 মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। তো দেখো এই প্রমাণের মধ্যে দাও তোমাকে প্রথম যেটা দেখতে হবে যেটাকে সর্বোচ্চ কতবার ডিফারেন্সিয়েশন করা আছে। দেখো ভাইয়া দুইবার y2 আকারে দেওয়া আছে, সেটাকে y2 আকারে আমি ডিফারেন্ট করবো, দুইবার ডিফারেন্ট করবো। তো যদি করি দেখো এখানে y সমান সাইন ভার্স দেওয়া আছে, তাহলে এখন ঠিক আছে, এখন আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে দেখো কি পাবো, যে y রে করলে তাহলে y রে করলে y1, রাইট, y রে করলে হচ্ছে y1 পাবো, ঠিক না, y রে করলে y1 পাবো। তো সাইন ভার্স x হোল স্কয়ার কিন্তু ইউবির ফর্মুলা, ঠিক না ভাইয়া। তো তুমি এটাকে যদি ভাই মনে মনে x ধরো তাহলে x স্কয়ারের সূত্র, ঠিক না, ওই যে ইস চেইন রুল। তো সাইন ভার্স x না থেকে যদি শুধু x থাকতো, আমরা x স্কয়ার সূত্র কি জানি 2x, রাইট, x টু n ফর্মুলা n * x - 1 সো আমরা তো 2x হবে, ঠিক না ভাই, 2x, তো 2x x মানে কি, যে সাইন ভার্স x, ঠিক না ভাইয়া, যে সাইন ভার্স x, ওকে, সাইন ভার্স x। আর তুমি যে সাইন ভার্স x সে কি আমার x, সেটা আমার x না। তো তাহলে আমি আবার যদি ডিফারেন্স করি তো সাইন ভার্স ফর্মুলা কি ভাই মনে আছে, যে 1/√1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে, 1 মাইনাস x স্কয়ার, ওকে। এবার তুমি যদি ভাই আর গুণ করো তাহলে কি থাকবে, যে √ যে 1 মাইনাস x স্কয়ার ইনটু হচ্ছে y1 সমান হচ্ছে ভাই 2 সাইন ভার্স x, 2 সাইন ভার্স x, ক্লিয়ার। এখন প্রমাণের দিকে তাকাই দাও ভাই, যে 1 মাইনাস x কিন্তু রুট আকারে নাই, কিন্তু আমার এখানে রুট আকারে আছে। তো রুটটাকে সরানোর আমি বর্গ করবো, ঠিক আছে, কি ভাই বর্গ করবো। তো বর্গ হলে দাও রুট স্কয়ারে কাটা 1 মাইনাস x স্কয়ার
আর ওয়াই রে করলে হচ্ছে y1 স্কোয়ার হবে, ঠিক না ভাইয়া? ইকুয়াল টু 2 কে করলে হচ্ছে 4, দেন হচ্ছে সাইন ইনভার্স, ঠিক আছে, সাইন ইনভার্স এক্স তার উপর হবে হোল স্কোয়ার, ঠিক আছে ভাইয়া? এখন তো এই সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার এই টার্মটা জিনিস আসলে কি ভাই? এটা আসলে কি? এটা কিন্তু ভাই দেখো ওয়াই, এটা মানে কি ভাই? তো এটা মানটা কিন্তু ওয়াই, রাইট? সো মানটা যদি একবার বসাই দিয়ে ছোট করে ফেলি তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ভাইয়া y1 স্কোয়ার ইকুয়াল হচ্ছে ভাইয়া 4 ইন্টু ওয়াই। ব্যাপারটা বুঝছো? সেই ম্যাথগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় আসার মতো ম্যাথ। ক্লিয়ার? তাহলে এখন দেখো ভাইয়া ইউবির ফর্মুলা যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তো 1 মাইনাস এক্স স্কোয়ারে করলে কি আসবে ভাইয়া? 1 মাইনাস এক্সের কনস্ট্যান্ট, ঠিক না? 1 মাইনাস এক্স কনস্ট্যান্ট ইউবির ফর্মুলা। তো y1 স্কোয়ারকে করলে তো y1 স্কোয়ার, y1 না থেকে যদি এক্স থাকতো এক্স স্কোয়ার লিখতাম, ঠিক না? মানে 2x অর্থাৎ 2y1। আর তুমি যে y1 কে x ধরছো সে তো আমার x না, তো y1 কে তুমি যদি আরেকবার ডিফারেন্ট করো y2 পাবা, ঠিক না ভাইয়া? y1 মানে একবারকে আরেকবার করলে কি y2 পাওয়া যায়, তো y2 মানে কি দুইবার ডিফারেন্স y2, ঠিক আছে? দ্যাট সূত্রে প্লাস এবার y1 স্কোয়ার কনস্ট্যান্ট ভাইয়া থাকবে হচ্ছে দাও 1 রে করলে 0 মাইনাস x এ করলে হচ্ছে -2x, তাহলে মাইনাসের 2x। ব্যাপারটা বুঝছো? ইজিক্যাল হচ্ছে ভাইয়া 4 আর y রে করলে হচ্ছে ভাইয়া y1। ব্যাপারটা ক্লিয়ার না? কোনো ঝামেলা আছে? তাহলে দেখো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে y2 ইন্টু হচ্ছে 2y1। দেখো ভাই সব জায়গায় 2y1 জিনিসটা কমন দেয়, এই জন্য আমি মাইনাস এক্স ইন্টু y1 তার সাথে আবার 2y1টা রাখছি, দেন মাইনাস 4, যে 4 আছে 4 গেলে 2 ইন্টু 2y1 লিখলাম। সমস্যা আছে ভাইয়া? না। দেখো সব জায়গায় দেখো ভাইয়া, দেখো সব জায়গায় যে 2y1 টার্মটা আছে, এখানে 2y1 টার্ম, এখানে 2y1 টার্ম, এখানে তো কি 2y1 টার্ম। তো সব জায়গাতে 2y1 টার্ম যদি বাদ দিয়ে দিই ভাইয়া তখন দেখো তো আমাদের কি থাকবে? আমাদের থাকবে হচ্ছে যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে y2 মাইনাস এক্স ওয়াই ওয়ান দেন ভাই দাও প্লাস 2 ওই পাশে ছিল, তো এই পাশে নিয়ে আসলে মাইনাস দিত প্রমাণের সাথে, তাহলে -2 ইজিক্যাল হচ্ছে ভাইয়া 0। ব্যাপারটা বুঝছো? সো এইটাই কিন্তু আমার সে কাঙ্ক্ষিত প্রমাণটা। ব্যাপারটা বোঝা গেছে? মানে আমাকে প্রমাণ করতে বলছে, রাইট? সো আমি বলতে পারি প্রুভড। দেখো তো ভাই এতটুকু ক্লিয়ার কিনা? ওকে, মঞ্জুরুল মৌলা মোজ, আকাশ ভাই জোস। হ্যাঁ, ক্লাসে দেখো ক্লাসটা একটু শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে। সকালবেলা তো অনেকে ক্লাসে অনুপস্থিত, বাট সমস্যা নেই, বাট আমরা ম্যাথগুলো করি, ঠিক আছে? ওকে, দেন সামনে আসো। দেখো আবার যদি y সমান cos ইনভার্স x হোল স্কোয়ার হলে দেখাও যে 1 মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ এখানে তো সর্বোচ্চ দুইবার ডিফারেন্ট করা আছে। কয়বার ডিফারেন্ট করা আছে ভাই বলো তো? দেখো দুইবার, ওই যে ডি স্কোয়ার ওয়াই, ঠিক না? দুইবার ডিফারেন্ট করা আছে, দুইবার। তো এই ম্যাথটা কিন্তু আমরা দুইবার ডিফারেন্সিয়েট করে কিন্তু মিলাইতে হবে, বুঝতে পারছো? এটাকে আমরা কি দুইবার ডিফারেন্সিয়েট করে হচ্ছে মিলাইতে হবে। ক্লিয়ার ভাইয়া? সো দুইবার ডিফারেন্ট করে যদি ভাইয়া মিলাই তো দাও ওয়াই, সো ওয়াই রে করলে কিন্তু ভাইয়া ডিওয়াই বাই ডিএক্স, ঠিক না? এখানে কিন্তু আবার দাও আমি y1 লিখি নাই। কেন y1 লিখি নাই? কারণ প্রমাণের মধ্যে দেখো ভাইয়া যে ডিওয়াই বাই ডিএক্স আকার আছে, ঠিক আছে? এই জন্য। তো cos ইনভার্স স্কয়ার করলে ভাইয়া আবার সেই সহজ কথা যে এক্স স্কোয়ার ফর্মুলা, তাহলে 2x মানে কি? তাহলে cos ইনভার্স x, 2 cos ইনভার্স x, কারণ যেটাকে আমি মনে মনে কি ধরবো ভাই বলতে? x ধরবো, রাইট? ওকে, এখন যেহেতু cos ইনভার্স আমার x না, cos ইনভার্সকে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে ভাইয়া? যে -1/√1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার ভাইয়া? এবার তুমি যদি আর গুণ করো ভাইয়া তাহলে যেটা পাবা হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকাল হচ্ছে ভাইয়া 2 cos ইনভার্স এক্স। ব্যাপারটা বুঝছো? এবার যদি ভাই আমি উভয় পাশে বর্গ করে দিই তাহলে যে জিনিসটা পাবো যে 1 মাইনাস এক্স স্কোয়ার, যেহেতু প্রমাণের মধ্যে দাও রুট নাই, আর ডিও বাই ডিএক্সের বর্গ হবে ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার, ঠিক আছে ভাইয়া? ডিও বাই ডিএক্স হোল স্কোয়ার, ঠিক আছে? ইকুয়াল টু, আর 2 তো কনস্ট্যান্ট, 2 কে করলে হবে 4, cos ইনভার্স করলে cos ইনভার্স x হোল স্কোয়ার, cos ইনভার্স x হোল স্কোয়ার। ব্যাপারটা বুঝছো? ওকে, এবার ভাই দাও এই cos ইনভার্স হোল মানে কিন্তু y, রাইট? তো আমি লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স তার উপরে হোল স্কোয়ার সমান 4y। ক্লিয়ার? সো এখন এটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি ইউবির ফর্মুলা আকারে তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার কনস্ট্যান্ট ডিও বাই ডিএক্স, কিন্তু আমি এক্স স্কোয়ার সূত্র জানি, ডিও বাই ডিএক্স মানে এক্স ধরতে হবে, তো এক্স সূত্র 2x অর্থাৎ 2 ইন্টু ডিও বাই ডিএক্স, 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। আর ডিও বাই ডিএক্স যদি আমার এক্স না থাকে আরেকবার করবো, তো একবারে করলে দুইবার, তো কত হবে? ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ঠিক আছে ভাইয়া? দেন সূত্রের প্লাস পরে ডিও বাই ডিএক্সটা কনস্ট্যান্ট তার উপরে হোল স্কোয়ার, দেন 1 মাইনাস এক্স রে 1 রে করলে 0, আর এক্স স্কোয়ারে করলে হচ্ছে মাইনাস যেটা আছে মাইনাসের 2x, ঠিক আছে ভাইয়া?
ইজিক্যাল টু হচ্ছে 4 তো কনস্ট্যান্ট আর ওয়াই করলে ডিওয়াই বাই ডিএক্স। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, এবার দেখো ভাইয়া ওই আগের ম্যাটারের মতোই ধর সব জায়গা থেকে ধর ডিও বাই ডিএক্সটা কমন যায়, সব জায়গা থেকে ডিও বাই ডিএক্সটা কমন যায়। তো ডিও বাই ডিএক্স যদি কমন যায় তাহলে আমরা দেখো কি লিখতে পারি ভাইয়া, সহজ কথা, ধর এই যে 2 ইন্টু ডিও বাই ডিএক্স কমন, এইখানে তো 2 ইন্টু ডিও বাই ডিএক্স আছে, এখানে ধর 2 ইন্টু ডিও বাই ডিএক্স আছে, রাইট? আর এখানে 4 এর সাথে 2 ইন্টু ডিও বাই ডিএক্স আছে। তো সব জায়গা থেকে 2 ইন্টু ডিও বাই ডিএক্স বাদ গেলে থাকবে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ভাইয়া যে ডি স্কোয়ার, মানে প্রমাণটা মিলে যাবে সহজ কথা, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, দেন হচ্ছে ভাইয়া মাইনাস 2 ডিও বাই ডিএক্স কমন গেলে থাকবে 2 ইন্টু 2 তো কমনই নিলাম, থাকবে কি শুধু এক্স ইন্টু ডিও বাই ডিএক্স, একটা ডিও বাই ডিএক্স এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজিক্যাল হচ্ছে ভাইয়া এর পাশে 2 ইন্টু ডিও বাই ডিএক্স কমন গেলে শুধু একটা 2 থাকবে, কি থাকবে শুধু 2। তো এটা কিন্তু আমার প্রমাণ মিলাইতে বলছে, ঠিক আছে, এটা কিন্তু আমার প্রমাণ দেখাইতে বলছে। সো তুমি বলতে পারো এই যে এটা হচ্ছে আমার প্রুফ, ঠিক আছে, দেখানো হচ্ছে শোড। দেখো তো আর কোনো কোশ্চেন আছে কিনা এতটুকু নিয়ে। ওকে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ক্লিয়ার। দেন সামনে আসো, বলছে ওয়াই সমান লন ইন্টু এক্স প্লাস রুট ওভার এ স্কোয়ার স্কোয়ার হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ইন্টু ওয়াই টু প্লাস এক্স ওয়াই হলো 0। তার ভাই দেখো এখানে কিন্তু সর্বোচ্চ কতবার ডিফাইন করা আছে, দেখো সর্বোচ্চ এই যে ওয়াই টু মানে কি 2বার ডিফাইন করা আছে, ঠিক আছে। তো সর্বোচ্চ 2বার যেহেতু ডিফাইন করা আছে তাহলে আমি যে কাজটা করবো তাকে 2বার ডিফাইন করে মিলাবো, ঠিক আছে। তাহলে ওয়াই তো কনস্ট্যান্ট, রাইট? তো ওয়াই এর করলে কি ওয়াই ওয়ান, রাইট? ওয়াই এর করলে হচ্ছে ওয়াই ওয়ান, দেন লন এক্স, এই পুরো টার্মটাকে মনে হয় এক্স ধরতে হবে, কি ধরতে হবে, পুরো টার্মটাকে এক্স ধরতে হবে, ঠিক আছে। লন এক্স এর ফর্ম হচ্ছে 1/x, মানে 1 বাই যে এক্স প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, রাইট? ওকে, দেন এক্স প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস আমার এক্স না, এটা আমরা আবার ডিফাইন করবো। তো এক্স এর করলে কত আসবে, এক্স হলো 1 প্লাস, ওকে, দেন রুট ওভার এ স্কোয়ার প্লাস করতে গেলে দেখো ভাইয়া এই যে রুট ওভার এ স্কোয়ার প্লাস এটা তো আমার এক্স না, রাইট? তো রুট এক্স মানে 1/2 এক্স, তাহলে আমরা এ স্কোয়ার এক্স ধরলে তাহলে 1/2 রুট ওভার এক্স, 1/2 রুট ওভার এক্স মানে কত এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ক্লিয়ার? আর ইন্টু তুমি যে স্কোয়ার প্লাস স্কোয়ার এক্স ধরছো সে তো আমার এক্স না, তাই আমরা আবার ডিফাইন করবো। তো এ স্কোয়ার কনস্ট্যান্ট এক্স স্কোয়ার কত হবে 2x, ঠিক না ভাইয়া? 2x, আমাদের এই টু কিন্তু ভাইয়া কাটা, ঠিক না? তাহলে কি থাকলো হচ্ছে ভাইয়া যে 1 যে এক্স প্লাস রুট ওভার যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, ইন্টু এখানে লসাগু কত, লস হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো রুট ওভার এ স্কোয়ার প্লাস স্কোয়ারটা কমন নিলে মানে গুণ করলে এটা থাকবে, 1 দিয়ে গুণ করলে এটাই হবে, দেন প্লাস এটা বা থাকবে শুধু কি শুধু এক্স। এখন দেখো ভাইয়া যে এই টার্ম আর এই টার্ম কিন্তু বাদ, রাইট? দুইটা হবো সেম জিনিস, তাহলে কি থাকলো শুধু 1 বাই যে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, রাইট? 1 প্লাই স্কোয়ার প্লাস। এবার ভাইয়া তুমি যদি আর গুণ করো তাহলে কি পাবা হচ্ছে রুট ওভার দ্য এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই ওয়ান, রাইট? ইকাল হচ্ছে ভাইয়া 1, রাইট? এবার ভাইয়া তুমি যদি আবার আরেকবার ডিফারেন্সিয়েট করো তাহলে কিন্তু ম্যাথটা মিলে যাবে, রাইট? যদি আমার একবার ডিফারেন্ট করা হয়েছে, ঠিক আছে, আমাকে একবার ডিফারেন্স করা হয়েছে, তাহলে হচ্ছে আরেকবার ডিফারেন্সিয়েট করবো, ওকে। সো আমরা লিখতেই পারি ভাইয়া, ওকে, দেখো তাহলে না আমরা যেহেতু প্রমাণের মধ্যে কিন্তু এ স্কোয়ার প্লাস রুট আকারে নাই, তো আমরা কি করবো তাকে স্কোয়ার করবো, ঠিক আছে। স্কোয়ার যদি করি তাহলে থাকবে হচ্ছে আমার এইটা যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ানকে করলে ওয়াই ওয়ান স্কোয়ার, ঠিক আছে, সমান 1 করলে তো 1ই হবে, রাইট? ওকে, এবার তুমি বসের ইউবির ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস এক্স এর কনস্ট্যান্ট, ঠিক আছে ভাইয়া, দেন ওয়াই ওয়ান স্কোয়ারে করলে হচ্ছে 2y1, ঠিক না, এক্স স্কোয়ার শুধু 2y1, আর ওয়াই ওয়ানের করলে হচ্ছে y2, রাইট ভাইয়া? দেন শুতে প্লাস তারপর হচ্ছে ওয়াই ওয়ান স্কোয়ার কনস্ট্যান্ট দাও, তাহলে এ স্কোয়ারলে 0, এক্স করলে হচ্ছে 2x, রাইট? ইকালে 1 করলে হচ্ছে 0। এবং এখানে দেখো ভাইয়া সব জায়গায় দেখো 2y1 কমন যায়, সব জায়গা থেকে কি কমন যায়, ধর 2y1, যে 2y1 এখানে আছে, আবার 2y1 স্কোয়ার মধ্যে কিন্তু একটা y1 আছে। সো আমরা যদি কমন নিয়ে বাদ দিয়ে দিই তাহলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস 2y1 বাদলে এক্স একটা y1 থাকবে, ইকাল হচ্ছে 0। দেখো এটা কিন্তু ভাই আমাদের প্রমাণটাতে মিলাইতে বলছে, ক্লিয়ার? সো এই যেটা হচ্ছে আমার প্রুফ, এটা হচ্ছে আমাদের প্রুফ, ক্লিয়ার ভাইয়া? কি দেখাইতে বলছে তাহলে দেখানো হলো।
দেখানো হলো। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? সহজ ম্যাথ কিন্তু, ঠিক আছে, খুবই সহজ ম্যাথ, খুবই সহজ ম্যাথ। ওকে, দেখো পরবর্তী ম্যাথটা দেখো যে ওয়াই সমান ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স হলে দেখাও যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু, মানে সর্বোচ্চ দুইবার ডিফাইন করতে বলছি না ভাইয়া, যে এইখান থেকে প্রমাণের সাপেক্ষে হচ্ছে এটা প্রমাণ, মানে গিভেন ডাটা এখান থেকে তোমাকে প্রমাণ করতে বলছে এই যে এই জিনিসটা, ঠিক না ভাইয়া? ওকে, তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে দেখো আমরা ডিফারেন্স করবো, ঠিক আছে, দুইবার। তাহলে ওয়াই রে করলে কি আসবে ভাইয়া? তো ওয়াই ওয়ান আসবে, রাইট, ওয়াই ওয়ান আসবে। আর ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, চেইন রুল অনুসারে ভাইয়া এই যে এ সাইন ইনভার্স মনে মনে কি ধরতে হবে? এক্স ধরতে হবে, কি ধরতে হবে? মানে এক্স ধরতে হবে, ঠিক না? আর ই টু এক্স মানে ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, রাইট? আর এ সাইন ইনভার্স এক্স তো আমার এক্স না, তাকে আমি আবার ডিফাইন করবো যেহেতু চেইন রুল। তাহলে এ তো কনস্ট্যান্ট, আর সাইন ইনভার্সের করলে আসবে ভাইয়া 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ব্যাপারটা বুঝছো? এবার তুমি যদি বোথ সাইডে আর গুণ করো ভাইয়া, সেটা হবে কি √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান সমান হচ্ছে ভাইয়া এ ইন্টু এই পুরো টার্মটা কি ভাই বলতে, এই কিন্তু পুরো কিন্তু আমরা ওয়াই, দেখো এই টার্মটা কি কিন্তু ওয়াই, তো আমরা একবার শুরু করে ফেললাম কিন্তু ওয়াই। ব্যাপারটা ক্লিয়ার? এবার দেখো যেহেতু প্রমাণের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার কিন্তু রুট নাই, তাহলে বসে স্কোয়ার করতে হবে। যদি আমি স্কোয়ার করি ভাইয়া দাও কি আসবে? থাকবে হচ্ছে রুট স্কোয়ারে কাটা 1 মাইনাস এক্স স্কোয়ার, আর ওয়াই ওয়ানটা হবে ওয়াই ওয়ান স্কোয়ার, তাহলে এ স্কোয়ার দেন হচ্ছে ওয়াই স্কোয়ার। বুঝতে পারছো? এবার তুমি হচ্ছে আরেকবার ডিফারেন্সিয়েট করো দ্য 1 মাইনাস ইউবির ফর্মুলা, তাহলে 1 মাইনাস এক্স এর কনস্ট্যান্ট, দ্য ওয়াই ওয়ান স্কোয়ার হচ্ছে 2y1, আর ওয়াই ওয়ানটা হলো ওয়াই টু। মনে রাখবো বুঝছো, ওয়াই ওয়ান হোল স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে পাবা 2 ইন্টু ওয়াই ওয়ান ওয়াই টু, 2 ইন্টু ওয়াই ওয়ান ইন্টু ওয়াই টু, ক্লিয়ার? দেন প্লাস দেন হচ্ছে ওয়াই ওয়ান স্কোয়ার কনস্ট্যান্ট, দেন ওয়ানটা করলে 0, মাইনাস এক্স হলে মাইনাসের 2x, রাইট? আর এ স্কোয়ার তো কনস্ট্যান্ট, ওয়াই স্কোয়ার করলে হচ্ছে 2y, আর ওয়াইটা করলে হচ্ছে ওয়াই ওয়ান, যেহেতু ওয়াই আমার এক্স না। এবং এখানেও দেখো ভাইয়া বোথ সাইডে বা সব জায়গা থেকে 2y জিনিসটা কমন যায়। কি কমন যায়? 2y। ধর এখানে 2y1 আছে, এখানে তো 2y1 আছে, আবার তো এখানে 2, এই যে এখানে তো y1 আছে, ঠিক আছে, 2y1 আছে। তো বোথ সাইড থেকে যদি 2y1কে বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে ভাইয়া? থাকবে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ভাইয়া যে ওয়াই টু, দেন মাইনাস এক্স ওয়াই ওয়ান, আর এর পাশে কি 2y1 বাদ থাকবে এ স্কোয়ার ওয়াই থাকবে, এই পাশে কি থাকবে? এ স্কোয়ার ওয়াই। দেখো এটা কিন্তু আমাদের কিন্তু মিলাইতে বলছে, বুঝতে পারছো ভাইয়া বিষয়টা? তো ম্যাথ কিন্তু একদম সহজ, ঠিক আছে, যদি বেসিকটা বুঝে বুঝে ম্যাথ করো তাহলে ম্যাথ কিন্তু খুবই সহজ মনে হবে। ক্লিয়ার ভাইয়া? সেটা হচ্ছে আমার প্রুফড। দেখো তো কার কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, দেখো তাহলে ওয়াই সমান সাইন ইন্টু এম সাইন বাই সিক্স হলে দেখাও যে যে এখানে সর্বোচ্চ, এখানে কিন্তু সর্বোচ্চ দুইবার ডিফাইন করা আছে। সর্বোচ্চ কতবার ডিফাইন করা আছে? দুইবার, ঠিক আছে, সর্বোচ্চ কতবার ডিফাইন করা আছে? দুইবার। ওকে, সো কোনো সমস্যা নাই, এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে দাও আমরা ওয়াই রে করলে হচ্ছে কি আসবে যে ওয়াই ওয়ান, না এখানে ওয়াই ওয়ান লিখবো না, এখানে যদি ডি স্কোয়ার ওই আকারে আছে ওই আকারে লিখবো। তো ওয়াই রে করলে হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স, রাইট ভাইয়া? ইজিক্যাল টু হচ্ছে ভাইয়া সহজ কথা দ্য সাইন, এই পুরো জিনিসটাকে হচ্ছে আমরা কি ধরবো? এক্স ধরে নিব। এই পুরো জিনিস আমরা কি ধরবো? এক্স ধরে নিব, ঠিক না? যে সাইন এক্স এর ফর্মুলা হচ্ছে কজ এক্স, তাহলে কজ এক্স, এক্স মানে কি এম সাইন ইনভার্স এক্স। বুঝতে পারছো ভাই বিষয়টা? ওকে ওকে, আচ্ছা, তাহলে কজ এম সাইন ইনভার্স এক্স। এখন এম সাইন ইনভার্স তো আমার এক্স না, তাহলে এটা করলে এম তো কনস্ট্যান্ট, আর সাইন ইনভার্সে করলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। বুঝতে পারছো? এবার তুমি যদি আর গুণ করো ভাইয়া থাকবে হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু কস এম সাইন ইনভার্স এক্স। বুঝতে পারছো? আর প্রমাণে কোথাও কিন্তু রুট নাই, তো 1 মাইনাস এক্স স্কোয়ার জায়গা থেকে রুট নাই, তাহলে আবার স্কোয়ার করবো। তো যদি আমরা স্কোয়ার করি ভাইয়া, যদি স্কোয়ার করি রুট স্কোয়ার কিন্তু কাটা, রাইট? তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, আর ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার, ঠিক আছে, এম স্কোয়ার, আর কষ্ট করলে কদ স্কোয়ার, রাইট? কষ্ট করলে কদ স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স। বুঝতে পারছো? এখন দেখো এই কষ্টটা কিন্তু সরবে না, আবার আমি চাইলে কষ্টটাকে সরাইয়া ওয়াইয়ের মাধ্যমে লিখতে পারি। কিরকম ভাবে লিখতে পারি? দেখো কস স্কোয়ার থেকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার, ঠিক না? তো এটা ভাই লিখবো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স
তার উপরে হোল স্কোয়ার এম স্কোয়ার ইন্টু কস স্কোয়ারে গেলে কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, এক্স মানে কি যে এম সাইন ভার্স এক্স, ঠিক আছে? আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই। ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে আলটিমেটলি এটা থাকলো এটা যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স তার উপরে হোল স্কোয়ার ইকাল হচ্ছে এম স্কোয়ার ইন্টু 1 মাইনাস দাও সাইন এম সাইন ভার্স হোল কত ওয়াই, তাহলে স্কোয়ার করা মানে কি ওয়াই স্কোয়ার এর মানটা কি রাখলো ভাই বলতো ওয়াই স্কোয়ার, বুঝতে পারছো? তাহলে হ্যাঁ ক্লিয়ার। সো এটা হচ্ছে ফর্মুলাটা আগে রাখলাম। এবার হচ্ছে আমি আরেকবার ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে? আমি হচ্ছে ভাই আরেকবার ডিফারেন্সিয়েট করবো। ওকে, সো আরেকবার যদি ডিফারেন্স হলে ম্যাথটা মিলে যাবে। দেখো কত সুন্দর ম্যাথ। তাহলে হচ্ছে ইউবির ফর্মুলা, তাহলে 1 মাইনাস এক্স এর কনস্ট্যান্ট ধর ডিও বাই ডিএক্স হোল স্কোয়ার করলে এটা ডিও ডিএক্স মানে এক্স ধরো, এক্স করছে 2x অর্থাৎ 2 ইন্টু ডিও বাই ডিএক্স, 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। আর ডিও ডিএক্স আবার করলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, রাইট? দেন সূত্রে প্লাস the dy by dx হোল স্কোয়ারটা কনস্ট্যান্ট, ক্লিয়ার? তো থাকবে কি 1 স্কোয়ার হলো মাইনাসের 2x, মাইনাসের 2x ইকুয়াল টু দুই পাশে এম স্কোয়ার তো কনস্ট্যান্ট, রাইট? এম স্কোয়ার কনস্ট্যান্ট, দেন 1 রে করলে 0 মাইনাস ওয়াই স্কোয়ার করলে 2y আর ওয়াই রে করলে dy বাই dx। এবং খেয়াল করে দেখো ভাইয়া এই ম্যাথটার মধ্যে দেখো সব জায়গায় 2 ইন্টু dy বাই dx কমন, দেখো এখানে 2 ইন্টু dy বাই dx আছে, এখানে 2 ইন্টু dy বাই dx আছে, ধর 2 ইন্টু dy বাই dx আছে, বুঝতে পারছো? তো সব জায়গাতে dy বাই dx কমন বাদ দিয়ে দাও, তাহলে ম্যাথ কিন্তু মিলে যাবে। দেখো যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার থাকলো, আর মাইনাস এক্স ইন্টু একটা dy বাই dx থাকবে যে হোল স্কোয়ার আছে, আর এই পাশে থাকবে মাইনাস এম স্কোয়ার ওয়াই, ঠিক আছে? আর এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে। তো সুতরাং তুমি লিখবা যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে এই যে দেখো প্রমাণ কিন্তু মিলে গেছে, প্রমাণ মিলে গেছে। ব্যাপারটা ক্লিয়ার কিনা ভাই বলেন তো? কারো কোনো কোশ্চেন আছে কিনা এতটুকু নিয়ে বলেন। দেখো এখানে এবার হচ্ছে আমরা স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ শিখবো, ঠিক আছে? স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ। ওকে, তো দেখো এই ম্যাথগুলো করতে গেলে তোমাকে এক্স আর ওয়াই এই দুটা বিন্দুর সমীকরণ, দুটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকবে। ওই বিন্দু থেকে তোমাকে স্পর্শক সমীকরণ মানে কি সহজ কথা যে সরলরেখার সমীকরণ বের করতে হবে, ঠিক আছে? একটা নির্দিষ্ট বিন্দু আমি সরলরেখার সমীকরণ, সেই সমীকরণ সূত্র কি ছিল যে ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এখানে শুধু ভাইয়া এই মানে এম এর জায়গায় ডিও বাই ডিএক্স, বুঝতে পারছো? কারণ ঢাল মানে কি, আমরা ঢাল মানে আসলে ডিফারেন্সিয়েশন বা ডিও বাই ডিএক্স। আর অবিলম্বের ক্ষেত্রে সেম ফর্মুলা খালি মাইনাস 1 বাই ডিও বাই ডিএক্স, হ্যাঁ মাইনাস 1 বাই ডিও বাই ডিএক্স হবে। ব্যাপারটা বুঝছো? কারণ স্পর্শকের উপর অবিলম্বটা লম্ব অবস্থায় থাকে, এই জন্য ঢালটা হচ্ছে কি ঢাল দৈর্ঘ্য মাইনাস 1। সো একটা ঢাল যদি ডিও বাই ডিএক্স হয় তাহলে একটা ঢাল হবে মাইনাস 1 বাই ডিও বাই ডিএক্স। সো এটা একটা নির্দিষ্ট বিন্দুমি রেখার ঢাল, এটা একটা নির্দিষ্ট বিন্দুমি রেখার ঢাল, যেখানে লম্ব অবস্থা থেকে আমরা নাম দিচ্ছি অবিলম্বের সমীকরণ। আর স্পর্শক মানে একটা বক্ররেখা একটা রেখা জাস্ট টাচ করে চলে যাবে, ঠিক আছে? তো স্পর্শ সমীকরণের সূত্র সেম, ঠিক আছে? একটা হচ্ছে ডিও বাই ডিএক্স মাইনাস 1 বাই ডিও বাই ডিএক্স, ঠিক আছে? তো এই দুইটা সূত্র অবশ্যই মনে রাখাটা জরুরি, ঠিক আছে? সেই ম্যাথগুলো করার প্রথম কাজ হচ্ছে ভাই বুঝছো যে তুমি আগে ডিও বাই ডিএক্স করে ফেলবা, ঠিক আছে? এই ম্যাথগুলো করার স্টেপ হচ্ছে এইটা, যে স্টেপ 1 হচ্ছে ভাই এটা যে তুমি প্রথমে, ঠিক আছে, প্রথমে ডিও বাই ডিএক্সটা ফাইন্ড আউট করে ফেলবা, ঠিক আছে? এটা ফাইন্ড আউট করে ফেলবা, হ্যাঁ এটা ফাইন্ড আউট করে ফেলবা, প্রথম কাজ হচ্ছে এটা। দেন স্টেপ 2 তে হচ্ছে ভাই এটা যে তুমি নির্দিষ্ট বিন্দুতে বের করবা, ঠিক আছে? যে বিন্দুতে যে x1 y1, ঠিক আছে? এই যে বিন্দুটা, এই বিন্দুতে ডিও বাই ডিএক্স মানটা মানে এক্সাক্ট ঢালের মানটা কত সংখ্যায় প্রকাশ করবা, ঠিক আছে? এটা ফাইন্ড আউট করবা। দেন স্টেপ 3 হচ্ছে একদম ফর্মুলায় বসাই দিবা, ঠিক আছে? স্টেপ 3 হচ্ছে ডিরেক্ট ফর্মুলা, স্পর্শ সমীকরণ বা অবিলম্বের সমীকরণ ডিরেক্টলি ফর্মুলাটা ইউজ করলেই হবে, ডিরেক্টলি ফর্মুলাটা ইউজ করলে কিন্তু ভাইয়া হবে। ব্যাপারটা বুঝছো? সো এই 3টা স্টেপ ফলো করলে তুমি কিন্তু ভাইয়া এই টাইপের ম্যাথগুলো সহজে সলভ করে ফেলতে পারবা, ঠিক আছে? এগুলো খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ ম্যাথ। ওকে, দেন সামনে আসো। বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x মাইনাস 8y প্লাস 16, এটা একটা বৃত্তের সমীকরণ। এই বৃত্তের সমীকরণে বলছে যে তার স্পর্শক এবং অবিলম্বের সমীকরণটা ফাইন্ড আউট করে কত বিন্দুতে, 10,4 বিন্দুতে, ঠিক আছে? তো এই ম্যাথগুলোর মধ্যে গিভেন ডাটা হচ্ছে ভাই তোমাকে একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকবে, আর হচ্ছে তোমাকে একটা যে সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণ থেকে তুমি হচ্ছে জাস্ট ঢালের মানটা ফাইন্ড আউট করবা। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে এটা। সো তুমি ডিফারেন্ট করতে এক্স হিসাবে ডিফারেন্ট করি, এবার এক্স হিসাবে ডিফারেন্সিয়েট করা, ঠিক আছে? সো আমরা যদি করি
দ্য এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2x রাইট, মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে 2y, আর ওয়াই যেহেতু আমার এক্স না, ওয়াই ইকুয়াল হবে dy বাই dx, দেন মাইনাস 10 ইন্টু এক্স ইকুয়াল তো 1 মাইনাস 8 ওয়াই ইকুয়াল dy বাই dx, 16 ইকুয়াল 0, 0 ইকুয়াল 0, ব্যাপারটা বুঝছো? তাহলে এখান থেকে একাধিক dy বাই dx আছে, তাহলে একটা dy বাই dx যদি কমন নিই তাহলে কি থাকলো ভাইয়া? থাকলো হচ্ছে আমার এটা যে মাইনাস 2y মাইনাস 8, আর বাকি সব অন্য পাশে, তাহলে 10 মাইনাস 2x, ব্যাপারটা বুঝছো? ওকে, তাহলে এখানে কি থাকলো যে dy বাই dx এর মান থাকলো হচ্ছে আমার এইটা যে 10 মাইনাস 2x বাই মাইনাস 2y মাইনাস 8, ঠিক না? দেন তুমি 2 দিয়ে যদি ভাগ করে ফেলো তাহলে কি হবে? 5 মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস 4, কার মান? এটা হচ্ছে আমার dy বাই dx এর মান, ঠিক আছে? কার মান? dy বাই dx এর মান, ব্যাপারটা বুঝছো? এটা হচ্ছে আমার dy বাই dx এর মান, ঠিক আছে? সো তুমি কি করবে যে বললাম এক্সাক্ট বিন্দুতে বের করতে হবে, তো আমার স্টেপ 1 কাজ শেষ, রাইট? দেন সেকেন্ড স্টেপ হচ্ছে তুমি এক্সাক্ট বিন্দুটা বের করবা, এক্সাক্ট বিন্দু dy বাই dx এর মান, ঠিক আছে? তো কোন একটা ফাংশনের ক্ষেত্রে যদি তোমার মনে করো আমি লিখলাম dy বাই dx, ঠিক আছে? dy বাই dx, ঠিক আছে? তো এটা নিচে লিখলাম 10,4, 10,4 লিখলাম, এটা মানে কি? এটা মানে হচ্ছে এটা বোঝায় যে dy বাই dx এর নিচে সাবস্ক্রিপ্ট হিসেবে যদি বিন্দুটা বসানো তাহলে বুঝবা এত বিন্দু ঢালের মান। তো আমরা x এর জায়গায় 10 বসাবো, y এর জায়গায় 4 বসাবো, ঠিক আছে? তাহলে 5 মাইনাস 10, রাইট? দেন মাইনাস 4 মাইনাস 4, তাহলে কথা ভাই বলতো যে মাইনাস 5 বাই মাইনাস 8 আলটিমেটলি হচ্ছে 5 বাই 8, ব্যাপারটা বুঝছো? তাহলে 10,4 বিন্দুতে ঢালের মানটা হচ্ছে 5 বাই 8। এখন তুমি লিখবা যে সুতরাং এখন ফর্মুলা, হ্যাঁ, যে স্পর্শকের সমীকরণ, যে স্পর্শকের সমীকরণ লিখবা, স্পর্শকের সমীকরণ হবে এটা যে y মাইনাস y1, সূত্র লিখবো y মাইনাস y1 ইকুয়াল টু ঢাল dy বাই dx ইন্টু x মাইনাস x1, ক্লিয়ার ভাইয়া? এর মানগুলো বসাই দাও যে y মাইনাস y1 কত? 4, dy বাই dx মানে 5 বাই 8 ইন্টু x মাইনাস x1 হচ্ছে 10, ব্যাপারটা বুঝছো? তো এবার তুমি যদি আর গুণ করো, রাইট? তুমি যদি আর গুণ করো তাহলে যেটা পাবা সেটা হচ্ছে দেখো যে 8y মাইনাস 32 ইকুয়াল টু হচ্ছে 5x মাইনাস 5 ইন্টু 10 মানে 15, ব্যাপারটা ক্লিয়ার? এবার সবগুলো তুমি দুই পাশে নিয়ে যাও তাহলে যে জিনিসটা পাবা সেটা হচ্ছে ভাই দেখো যে 5x মাইনাস 8y দ্য মাইনাস 15 আর প্লাস 32, তাহলে মাইনাসের আরো 18 থাকবে, ইকুয়াল হচ্ছে ভাইয়া 0, ঠিক আছে? সেটা কার সমীকরণ? এটা হচ্ছে আমার কার সমীকরণ? এটা হচ্ছে আমার জাস্ট যে স্পর্শক সমীকরণ, রাইট? কার সমীকরণ? স্পর্শ সমীকরণ, ঠিক আছে? দেন তোমার এখন যদি বলো ভাইয়া অবিলম্বের সমীকরণটা ফাইন্ড আউট করো, ঠিক আছে? অবিলম্বের সমীকরণ ফাইন্ড আউট করো। সো তুমি তখন কিভাবে বের করবা? বের করবা হচ্ছে এইভাবে যে তার অবিলম্বের সমীকরণ পাশে লেখো, অবিলম্ব, তাহলে হচ্ছে অবিলম্বের সমীকরণ, হ্যাঁ, অভিলম্বের সমীকরণ। তো সেই সূত্র লিখবা আর মানটা বসায় ক্যালকুলেশন করে দিলেই হবে, ঠিক আছে? সূত্র কি ছিল যে y মাইনাস y1 কত? 4 ইকুয়াল টু দাও মাইনাস 1 বাই ঢাল, সূত্র ছিল মাইনাস 1 বাই ঢাল, উল্টা মাইনাস 1 বাই ঢাল, তার মানে কত? 5 বাই 8 ইন্টু কত? x মাইনাস 10, রাইট? দেন এবার দাও ভাইয়া y মাইনাস 4 সমান দ উল্টায় গেলে মাইনাস 8 বাই 5 ইন্টু x মাইনাস 10, না আর গুণ করলে ভাই দাও 5y মাইনাস 20 সমান মাইনাস 8x প্লাস 80, দেন এই পাশে নিয়ে আসলে 80nx প্লাস 8x হয়ে যাবে, ঠিক না ভাইয়া? দেন প্লাস 5y দ্য মাইনাস 20 মাইনাস 18, তাহলে এবার সবগুলো বেশ না মাইনাস 100 ইকুয়াল হচ্ছে 0, ব্যাপারটা বুঝছো? তাহলে এই যে সমীকরণটা পাইলাম ভাইয়া, এই সমীকরণটা হবে এই তথ্য অনুসারে তার অবিলম্বের সমীকরণ, ব্যাপারটা ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? ওকে, ক্লিয়ার ভাই? দেখো তো বোঝা যায় কিনা, দেখো তো বোঝা যাচ্ছে কিনা? ওকে, ওকে। তো সেম টাইপের একটা ম্যাথ আছে ভাইয়া, দেখো আমাদের হচ্ছে এক্স মাইনাস, এটা নাম করলাম মাত্র একই ম্যাথ, ওকে পেনা নেই। দাও বলছে y স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 20 এই বক্ররেখাটির 3,2 বিন্দুতে স্পর্শ অবিলম্বের সমীকরণ। সো প্রথম কাজ কি dy বাই dx বের করা, করো, সমস্যা নেই। তো y স্কয়ার হচ্ছে 2y মাইনাস 4x, 4 হলো 1 মাইনাস 6, y ইকুয়াল dy বাই dx 20 করলে 0, 0 করলে 0, ঠিক আছে?
তাহলে ধর 2y মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে যে 6 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, রাইট? তো এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স মান যদি ফাইন্ড আউট করো, তাহলে ডিওয়াই বাই ডিএক্স মান আসবে হচ্ছে এইটা ভাইয়া, যে 2y মাইনাস 4 বাই হচ্ছে 6, রাইট? আর 2 কমনলি থাকবে তো y মাইনাস 3 বাই হচ্ছে 6 করলে হবে 3, রাইট? ওকে, 2 কমন নিলে 2 বাদ দিলে 2y মাইনাস y মাইনাস 2 হবে, হ্যাঁ? এটা হবে 2 হবে, কত হবে? 2 হবে, হ্যাঁ? y মাইনাস 2 হবে, আর 6 হলে 3। এটা কার মান? ডিও বাই ডিএক্স এর মান। কিন্তু আমাদের এক্সাক্ট ঢালের মানটা ফাইন্ড আউট করতে হবে, রাইট? ওই বিন্দুতে। তাহলে ডিও বাই ডিএক্স এর নিচে যদি একটু সাবস্ক্রিপ্ট হিসেবে আমি 3,2 লিখি, তাহলে কি বুঝবো যে এই বিন্দুতে ঢালের মানটা কত, রাইট? তাহলে সেই এক্স জায়গায় বসাবো 3, ওয়াই জায়গায় বসাবো 2। তাহলে ওয়াই জায়গায় 2 মাইনাস 2, আর তো রাইট হচ্ছে কত? 3 তো 3 না, এটা হচ্ছে কত? 3। বুঝতে পারছো? তাহলে আলটিমেটলি কি থাকলো? 0/3, আলটিমেটলি কত পাই? 0, ঠিক আছে? তাহলে ঢালের মানটা কত? 0 পাইলাম। তো এখন স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ দিয়ে মানটা বসাও, ক্যালকুলেশন করতে লেখা শেষ। ক্লিয়ার? তাহলে স্পর্শের সমীকরণ, স্পর্শকের সমীকরণ তাহলে কি হবে? যে y মাইনাস y1, y1 কত এখানে? 2। দেন ঢাল কত ভাই? 0 ইন্টু এক্স মাইনাস x1, x1 কত এখানে? 3। তো 0 সাথে যাই গুণ করো না কি হবে? y মাইনাস 2 থাকবে, ঠিক আছে? তো y মাইনাস 2 ইকাল 0। তো তুমি লিখলা সুতরাং এই সমীকরণে y মাইনাস 2 ইকাল হচ্ছে ভাইয়া 0, ঠিক আছে? ওকে ওকে, দেন আবার অবিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ, ঠিক আছে? তো সূত্রটা কি আসবে? সেম, যে y মাইনাস 2 সমান হচ্ছে দ্য মাইনাস 1 বাই ঢাল কত? 0, দেন হচ্ছে কত? x মাইনাস 3। এবার আর গুণ করলে ভাইয়া থাকবে কত? যে 0 ইকাল টু মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3, মাইনাস 1 গুণ অবস্থায় আছে, এবার আসলে ভাগ হলে 0কে যাই দিয়ে ভাগলে 0 হবে। তো আলমি থাকবে হচ্ছে আমার এটা, যে থাকবে হচ্ছে যে এক্স মাইনাস 3 ইকাল হচ্ছে 0। তো সুতরাং আমরা লিখতে পারি এক্স মাইনাস 3 ইকাল হচ্ছে ভাইয়া 0। ব্যাপারটা ক্লিয়ার? সো এইটা হচ্ছে আমার একটা অবিলম্বের সমীকরণ। ব্যাপারটা ক্লিয়ার? তো একটা হচ্ছে আমার অবিলম্বের সমীকরণ, একটা হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ। ব্যাপারটা ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে কিন্তু বইলো ভাইয়া, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলবা। ওকে, চমৎকার ম্যাথ এগুলো, হ্যাঁ? আচ্ছা, তারপরে দাও বক্ররেখার স্পর্শকের ঢাল সংক্রান্ত, ঠিক আছে? এগুলো জাস্ট মাথায় রাখবা। দেখো যে এক্স অক্ষের সমীকরণ, হ্যাঁ? মানে একটা বক্ররেখা যদি এক্স অক্ষের সমীকরণ না, তো আচ্ছা হয়তো ভুল আসছে, সেটা হচ্ছে যে এক্স অক্ষের সমান্তরাল রেখা, মানে যদি স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল হয়, ঠিক আছে? এটা এক্স অক্ষের সমীকরণ হবে না, এটা এক্স অক্ষের সমান্তরাল যদি হয়, ঠিক আছে? কি হবে? এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, হ্যাঁ? কি হবে এটা? যে এক্স অক্ষের সমান্তরাল, হ্যাঁ? এটা এক্স অক্ষের সমান্তরাল, যে এক্স অক্ষের সমান্তরাল যদি হয়, তাহলে ভাই আর ডিও বাই ডিএক্স মান হচ্ছে 0, হ্যাঁ? এই কথা মনে রাখবা, যে ডিও বাই ডিএক্স মান হচ্ছে 0, হ্যাঁ? জাস্ট এই যে ফর্মুলেশন মনে রাখবা। দেন তোমাকে যদি আবার বলে যে ওয়াই অক্ষের সমান্তরাল, হ্যাঁ? যে ওয়াই অক্ষের সমান্তরাল, হ্যাঁ? যে ওয়াই অক্ষের সমান্তরাল যখন বলবে, তখন হচ্ছে ডিও বাই ডিএক্স এর মানটা হবে tan 90 ডিগ্রি, যেটার মান হচ্ছে অসংজ্ঞায়িত, আমরা বলতে পারি 1/0। ব্যাপারটা বুঝছো? তো আমরা এইভাবে মান বসায় ক্যালকুলেশন করবো। ক্লিয়ার ভাই? ওকে। আবার দেখো যে সমান সমান কোণ যদি উৎপন্ন করে, ঠিক আছে? তাহলে tan 45 ডিগ্রি যার মান tan 45 ডিগ্রি হইতে পারে, ঠিক আছে? আবার হচ্ছে তোমার tan 135 ডিগ্রি হইতে পারে, ঠিক আছে? আমরা একবারে বলতে পারি প্লাস মাইনাস 1, হ্যাঁ? এটা মান হচ্ছে প্লাস মাইনাস 1। সো তুমি চাইলে এই জিনিসটা হচ্ছে ব্যবহার করে বলতে পারো, ঠিক আছে? যে ডি বাই ডিএক্স এর মান যদি সমান সমান কোণ উৎপন্ন করে, তাহলে দেখতে হবে এখানে ঢালের মানটা হচ্ছে 45 ডিগ্রি অথবা tan 135 ডিগ্রি, যেটা মান হচ্ছে প্লাস মাইনাস 1। আর যদি যে কোনো কোণ উৎপন্ন করে, হ্যাঁ, এক্স অক্ষের সাথে, তখন আমরা জাস্ট এই tan থিটা যে কোনো একটা জিনিস বসাই দিলে হবে, ঠিক আছে? যেমন tan থিটা মানে হচ্ছে এত ডিগ্রি বা এত ডিগ্রি, ঠিক আছে? যে কোনো 30 ডিগ্রি 60 ডিগ্রি। ওকে, সো এই কনসেপ্টগুলো মাথায় রাখো, যে এক্স অক্ষের সমান্তরাল হলে হচ্ছে গিয়ে তোমার ডিও বাই ডিএক্স মান 0, ওয়াই অক্ষের সমান্তরাল হলে ডিও বাই ডিএক্স মান হচ্ছে গিয়ে তোমার আনডিফাইন, আর সমান সমান উৎপন্ন করলে ডিও বাই ডিএক্স মান tan 45 ডিগ্রি অথবা tan 145 ডিগ্রি 35 ডিগ্রি, যেটা আমরা প্লাস মাইনাস 1 বলি। আর যে কোনো উৎপন্ন করলে সেটাকে আমরা বলি ডিও বাই ডিএক্স মান হচ্ছে tan থিটা। ওকে, আচ্ছা, বলছে এক্স প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 এই বক্ররেখার যেসব বিন্দু স্পর্শগুলো এক্স অক্ষের সমান্তরাল, এই বলেছি দেখছো যে এক্স অক্ষের সমান্তরাল। তো এক্স অক্ষের সমান্তরাল কথাটা বললেই কোনো কিছু বুঝি আর না বুঝি, আমি ডিও বাই ডিএক্স মানটা বের করবো এবং ডিও বাই ডিএক্স মানটা বের করে 0 ধরে বলবো, কারণ এক্স অক্ষের সমান্তরাল দেওয়া ঢাল কিন্তু নাই, তাই এটা আমার এক্স অক্ষ, এটা আমার হচ্ছে এক্স অক্ষ, এক্সের সাথে সমান্তরাল, ধর এখানে ঢাল আছে, এখানে ঢাল নাই, ঢাল হচ্ছে 0 ডিগ্রি। ওকে,
তাকে আমরা ডিফারেন্সিয়েশনের ঢালটা বের করবো। তো ঢাল যদি বের করি এক্স স্কয়ার করলে হচ্ছে ভাইয়া 2x প্লাস ওয়াই স্কয়ার হচ্ছে ভাইয়া 2y, ওয়াই করলে ভাইয়া dy বাই dx, রাইট। দেন মাইনাস 2x করলে হচ্ছে 2, 3 করলে হচ্ছে 0, 0 করলে হচ্ছে ভাইয়া 0, রাইট। তো এখান থেকে তুমি dy dx মান যদি ফাইন্ড আউট করে যে 2y দেন dy বাই dx ইকুয়াল হচ্ছে ভাইয়া 2 মাইনাস 2x, রাইট। দেন এখানে dy বাই dx মান তাহলে কি আসলো, 2y টা গুণ আছে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 2 মাইনাস 2x বাই হচ্ছে 2y। দেন 2 কমন নিলে এবং 2 কমন নিলে বাদ দিয়ে দিলে কি থাকবে, বাদ দিলে থাকবে হচ্ছে 1 মাইনাস এক্স বাই হচ্ছে ওয়াই। ব্যাপারটা বুঝছো, 1 মাইনাস এক্স বাই হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আমার ঢালের মানটা, রাইট। ওকে, এখন বলছে এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে। তো আমরা জানি যে এক্স অক্ষের সমান্তরাল হইলে, ঠিক আছে, যে এক্স অক্ষের সমান্তরাল হলে যে এক্স অক্ষের সমান্তরাল হলে এক্স অক্ষের সমান্তরাল হলে dy dx মানটা কত, 0, রাইট। তাহলে 1 মাইনাস এক্স বাই ওয়াই মানে হচ্ছে 0, যে 1 মাইনাস এক্স বাই ওয়াই ইকুয়াল হচ্ছে ভাই 0, রাইট। তার আর যদি গুণ করো তাহলে 1 মাইনাস এক্স মান হচ্ছে কত, 0, তাহলে এক্স মান তাহলে কত আসলো ভাই, 1 আসলো, রাইট। এক্স মান কত আসলো, এক্স মান হচ্ছে এখানে 1 আসলো, কত আসলো 1। সো 1 আসলো মানে কি, এখানে ভুজের মানটা কত, এখানে 1, রাইট। ভুজের মান হচ্ছে 1। বলছে স্থানাঙ্ক মানে কি, ভুজ আর কুটি বের করতে বলছে। ভুজ পেয়ে গেছেন, কুটি কেমনে বার করবো, কুটি বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই এক্স মানটা যে মেইন সমীকরণে বসাই দাও, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মান তো 1, তো 1 স্কোয়ার 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স মানে 2 মাইনাস 3 গেল হচ্ছে 0, রাইট। ওকে, তাহলে ওয়াই স্কোয়ার সমান কি থাকলো, যে মাইনাস 5 প্লাস 5 মাইনাস 1 মানে হচ্ছে কত 4, তাহলে ওয়াই মান কত আসলো প্লাস মাইনাস 2, ঠিক না ভাইয়া, ওয়াই মান কত আসলো প্লাস মাইনাস 2। তো সহজ কথা, যেখানে ভুজের মান হচ্ছে কত 1 আর কুটির মান হচ্ছে প্লাস মাইনাস 2, ঠিক আছে। তাহলে স্থানাঙ্ক তাহলে কি আসলো, স্থানাঙ্ক আসলো হচ্ছে ভাইয়া 1 কমা প্লাস মাইনাস 2, ক্লিয়ার। স্থানাঙ্ক কত আসলো প্লাস মাইনাস 1 কমা প্লাস মাইনাস 2, ব্যাপারটা ক্লিয়ার। তো ফর্মেটগুলো যদি বুঝো তাহলে হচ্ছে ম্যাথগুলো সহজ মনে হবে আর কি, ঠিক আছে। ম্যাথগুলো বুঝলে সহজ মনে হবে, ওকে। আচ্ছা, দেন সামনে আসি। বলছে y ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস রুট ওভার ওয়ান স্কয়ার, এই বক্ররেখাটির উপর যেসব বিন্দু স্পর্শ এক্স অক্ষের উপর লম্ব, ভাইয়া তো যেইটা এক্স অক্ষের উপর লম্ব এটা কিন্তু y অক্ষের সমান্তরাল, এটা আবার কি y অক্ষের সমান্তরাল না ভাইয়া, এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে কি y অক্ষের একই কথা, এক্স অক্ষের উপর লম্ব যে কথা, এটা কি y অক্ষের সমান্তরাল কিন্তু একই কথা, রাইট। লাগে আমরা ডিফারেন্সিয়েট করে ফেলি, ঠিক আছে। সো y করলে হচ্ছে dy বাই dx, ঠিক আছে। x হলে হচ্ছে 2x প্লাস রুট x করলে হচ্ছে 1/2 রুট ওভার x মানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর 1 x করলে হচ্ছে 0 মাইনাস 2x, 0 লেখা লাগে না। তো এই 2 কিন্তু ভাইয়া কাটা, সো আলটিমেটলি থাকলো কি, থাকলো হচ্ছে রুট ওভার 1 মাইনাস কা লসাগু, তাহলে 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, দেন হচ্ছে মাইনাস 2, বোঝা গেছে। লসাগু হচ্ছে কত 2x ইন্টু রুট ওভার, হ্যাঁ মাইনাস 2, ক্লিয়ার। মাইনাস 2 না, মাইনাস 2 না, সরি মাইনাস এক্স হবে, মাইনাস এক্স, ক্লিয়ার। এখন যেহেতু এক্স ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে কি এইটার মানটা এই ডিও বাই ডিএক্স মান তাহলে কত আসবে, যে 1/0 আসবে, রাইট, 1/0, ঠিক আছে। সো এইটা মানটা তাহলে কত, এটা মান হচ্ছে 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকাল হচ্ছে কত 1/0, আনডিফাইন। তো আর গুণ করলে ভাইয়া, আর গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে, দেখো আমরা লিখতে পারি যে শুধু থাকবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক না ভাইয়া, ইকাল হচ্ছে 0, যদি বর্গ করে দাও তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে 0, সো আলটিমেটলি এক্স স্কোয়ার সমান হচ্ছে কত 1, তাহলে সুতরাং এক্স মান হচ্ছে প্লাস মাইনাস 1, এক্স মান কত ভাইয়া প্লাস মাইনাস 1, ক্লিয়ার, প্লাস মাইনাস 1। সো ওয়াই মানটা তুমি এখানে বসাই দাও, তাহলে ওয়াই কত আসবে, তো ওয়াই মান আসবে হচ্ছে এটা, যে প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার, ক্লিয়ার। তাহলে ওয়াই সমান তাহলে কি আসবে ভাই বলতো, যে 1 প্লাস মাইনাস, সরি মাইনাস প্লাস প্লাস মানে 1 কত 0, রাইট, তো শুধু কত 1 থাকতেছে, ক্লিয়ার। তো সুতরাং ওয়াই মান হচ্ছে 1, তাহলে বিন্দু স্থানাঙ্ক তাহলে কত আসবে প্লাস মাইনাস 1 কমা কোটি, কোটি কত এখানে 1 হচ্ছে 1,
ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিন্দু স্থানাঙ্ক করা, ব্যাপারটা বুঝছো? বলছি তাদের স্থানাঙ্ক নির্ণয় করি, সেটা বুঝে আর হচ্ছে কঠিন। ওকে, তারপরে দেখো ওয়াই সমান এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 1। এই বক্ররেখার এই যে বক্ররেখাটা আছে, এই বক্ররেখার আর যেসব বিন্দুতে স্পর্শগুলো অক্ষ দুইটার সাথে সমান সমান কোণ উৎপন্ন দাও, সমান সমান কোণ উৎপন্ন করে, কি উৎপন্ন করে? সমান সমান কোণ উৎপন্ন করে। তো সমান সমান কোণ উৎপন্ন করলে আমরা জানি ভাইয়া যে ঢালের মানটা হচ্ছে আমরা কি দিয়ে করবো, যে ঢালের মানটা করবো +-1 অথবা শুধু 1 দিয়ে করলে হবে, প্রায় নাই। তাহলে আগে আমরা ঢাল বের করতে হবে। তো dy/dx সেটা কি হবে? 3x স্কোয়ার মাইনাস 3x হলে 6x মাইনাস 2, রাইট? ওকে, তাহলে এইটার মানটা সত্য মতে সমান সমান কোণ উৎপন্ন যেহেতু করবে, তাহলে সত্য মতে আমরা জানি সেই dy/dx মান কত হবে? 1 হবে। তাহলে 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2, এইটার মানটা হবে 1, রাইট? সো ক্যালকুলেশন করলে কি আসবে ভাইয়া? যে 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0, দেন 3 কমন নিয়ে বাদ দিয়ে দিলে থাকবে হচ্ছে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0, রাইট? বোঝা গেছে? সো এটাকে যদি আমরা দ্বিঘাত সমীকরণ দিয়ে সলভ করি, যেমন x এর মান, ঠিক না ভাইয়া? সূত্র মনে আছে দ্বিঘাত সমীকরণ যে কোয়াড্রেটিক ইকুয়েশন -b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে ভাইয়া 2a। ক্লিয়ার? সো এই মানে কি x এর সহগ, b মানে হচ্ছে ভাইয়া x স্কোয়ারের সহগ, c মানে হচ্ছে ভাইয়া x এর সহগ। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সেটা দাও যে x এর মান যেটা আসবে শুধু বুঝ নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে 2a মানে 2 × 1 দেন মাইনাস 2 দেন প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 2 স্কোয়ার মাইনাস 4 × 1 ইন্টু c এর মান কত ভাইয়া? c এর মান হচ্ছে -1, রাইট? তাহলে কি থাকলো হচ্ছে ভাইয়া 2 দেন 2 প্লাস মাইনাস রুট ওভার তো মাইনাস 2 স্কোয়ার হচ্ছে 4 মাইনাসে প্লাস, তো 4 4 হচ্ছে ভাইয়া 8, কত ভাইয়া? 8। তো 8কে লেখা যায় 2 প্লাস মাইনাস 4 মানে 4 × 2, তাহলে 2√2 বাই হচ্ছে কত? 2। তো 2 কমন নিলে বাদ দিলে 1 প্লাস মাইনাস কি থাকবে? √2। ক্লিয়ার? দেখার মানে x এর মান, কারণ এটা x এর মান, ঠিক আছে? তুমি বলবা সুতরাং যে ভুজ, ঠিক আছে, সেই ভুজটা কত হবে? ভুজটা হবে হচ্ছে 1 প্লাস মাইনাস √2। ব্যাপারটা ক্লিয়ার? দেখো তো বাচ্চারা ক্লিয়ার কিনা? ওকে, দেখো তাহলে এবার সামনে আসি। দাও বলছে এর মান কত হলে এই বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শগুলো x অক্ষের সাথে 60 ডিগ্রি উৎপন্ন করে। তাহলে কোন বিন্দুতে? 60 ডিগ্রি বলছে মূল বিন্দুতে, ঠিক আছে ভাই? মূল বিন্দুতে বের করতে বলছে। আর বলছে হচ্ছে কি তোমার যে অক্ষের সাথে 60 ডিগ্রি নির্দিষ্ট কোণ তৈরি করছে, ঠিক আছে? আগে তোমার ঢালটা বের করে ফেলি, ঠিক আছে? আগে আমরা ঢালটা বের করে ফেলবো। তো dy/, আমরা আগে ফাংশনটাকে একটু ভেঙে করি, হ্যাঁ? যে y সমান দাও a দিয়ে গুণ করলে x ধরলে ax মাইনাস ax স্কোয়ার। ক্লিয়ার? সো y যখন ডিফারেন্সিয়েট করবো তাহলে কত? dy/dx ax রে করলে a মাইনাস x রে কত? 2ax। ক্লিয়ার? বার বলছে মূল বিন্দুতে, তার মানে কি 0 0 বিন্দুতে। তাহলে dy/dx এর মানটা নিচে সাবস্ক্রিপ্ট 0 0 হবে, রাইট? তাহলে a মাইনাস 2a ইন্টু x মানে 0, সালমি কি থাকবে? শুধু a থাকবে। তাহলে কার মান 0? যে dy/dx এর মানটা 0 0 বিন্দুতে ঢাল কত আসলো? a আসলো, হ্যাঁ? 0 0 বিন্দুতে ঢালের মানটা আসলো a। এখন এই ঢালের মানটা বলছে tan 30 ডিগ্রি, ঠিক আছে? একটা নির্দিষ্ট কোণ বলে দিছে tan 30 ডিগ্রি। তাহলে সত্য মতে আমি বলতে পারি কি ভাই বলতো? সত্য মতে বলতে পারি যে এখানকার ক্ষেত্রে যে dy/dx এর মানটা হচ্ছে আমার tan 60, রাইট? tan 60, রাইট? তো dy/dx মানে হচ্ছে a, তাহলে a মানে a, tan 60 মানে হচ্ছে tan √3, এটা হচ্ছে √3। তো সুতরাং এর মান কত ভাইয়া? √3। ক্লিয়ার? এর মান হচ্ছে √3। দেখো তো কোনো ক্লিয়ার আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা ভাইয়া? একদম ইজি ম্যাথ কিন্তু, ঠিক আছে? একদম ইজি ম্যাথ, সহজ এবং ইজি। ওকে, বোঝা গেছে ভাইয়া? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। দেখো এবার সামনে আসি। দাও পরিবর্তনের হার হিসেবে অন্তরজ নির্ণয়, ঠিক আছে? দেখো যে এগুলো তোমার সবাই জানো, আসলে ফিজিক্সে পড়ছো যে ত্বরণ বা বেগ কি, হ্যাঁ? তো বেগ হচ্ছে তোমার ds/dt আর ত্বরণ হচ্ছে f, সেটাকে আমরা বলি dv/dt, ঠিক আছে? অর্থাৎ
তোমার কাছে যদি বা একটা সরণ থাকে এস থাকে, হ্যাঁ, সেই সরণকে তুমি যদি একবার ডিফারেন্সিয়েশন করো, ঠিক আছে, একবার ডিফারেন্স করো, অর্থাৎ ডিডি এক্স বের করো, ঠিক আছে, অর্থাৎ যেহেতু সরণটা সময় পরিবর্তন করবা, তো ডিডিটি যদি করো মানে একবার যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্ট করো তাহলে সেটা পাবে হচ্ছে ভাই ব্যাগ, ঠিক আছে, আবার ব্যাগ যদি আবার ডিফারেন্ট করো ডিডিটি করো তাহলে পাবো হচ্ছে ভাই ত্বরণ এ, হ্যাঁ, তাহলে এই পাশে আবার এফ দ্বারাও লিখে, হ্যাঁ, একই কথা, এফ দ্বারা লিখে এ দ্বারাও লিখে, কোনো সমস্যা নেই। সো এই সিম্পল কথাটা যদি মনে রাখো তাহলে কিন্তু কাজ শেষ, ঠিক আছে, এই সিম্পল কথাটা মনে রাখতে পারলেই কাজ শেষ। ওকে, সো সরণকে একবার অন্তরীকরণ করলে পাবো ব্যাগ, আর ব্যাগকে আরেকবার অন্তরীকরণ করলে পাবো হচ্ছে ত্বরণ, ঠিক আছে, ত্বরণকে এ দ্বারা পাস করে এফ দ্বারা পাস করে। সো এই দুইটা জিনিস হচ্ছে জাস্ট মাথায় রাখলো, ঠিক আছে। ওকে, দেন সামনে আসো, বলতে একটা ট্রেন টি সেকেন্ডে 3t + 1/t² মিটার পথ অতিক্রম করে 5 মিনিট পরে তার ব্যাগ কত, ব্যাগ বের কত, সরণ দেওয়া আছে, হ্যাঁ, সরণের মিটার পথ অতিক্রম সরণ দেওয়া আছে, তাহলে এর সমান দেওয়া হচ্ছে ভাইয়া 3t + 1/8t², ঠিক আছে। আমরা যদি সময় সাপেক্ষে ব্যাগ বের করতে বলছি, তো একবার ডিফারেন্স করলে কাজ শেষ, তাহলে ds/dt, তো 3t করলে 3 + 1/8টা কনস্ট্যান্ট, আর t² করলে হচ্ছে ভাইয়া 2t, রাইট, তো 3 + 1/4 × t, ঠিক না, কার মান, ds/dt এর মান, যেটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া ব্যাগ বা ভ্যালোসিটি, ঠিক না, যেটা আসলে কি ভ্যালোসিটি। সুতরাং ওই ব্যাগ ভি এর মান কত, 3 + 1/4 × t। টি এর মানটা কত মিনিট পরে বের করতে হবে, 5 মিনিট পর, ঠিক না ভাইয়া, টি এর মান কত, 5 মিনিট পর। তো টি 5 মিনিট পর মানে কি ভাই বলতো, 5 মিনিট পর মানে হচ্ছে 300 সেকেন্ড, ঠিক না, 300 সেকেন্ড না, 300 সেকেন্ড মানে 1 মিনিটে 60 সেকেন্ড, তাহলে 5 মিনিটে 300 সেকেন্ড, 300 সেকেন্ড পর ব্যাগ, ঠিক না, তাহলে 300 সেকেন্ড পর ব্যাগ, 300 সেকেন্ড পর যে ব্যাগটা হবে সেই ব্যাগটা হবে হচ্ছে আমার যে বি এর মানটা, যেটা আমরা বলতে পারি ddt অফ s, সেই মানটা হবে, টি এর মান জায়গায় বসাই দিব 3 + 1/4, টি এর মান হবে 300, রাইট, তাহলে 3 প্লাস 4 7 8 7 2 4 5 75 প্লাস 3 আর 78, তো ব্যাগের একক কি, মিটার পার সেকেন্ড, বুঝতে পারছো, ব্যাগের একক কি, মিটার পার সেকেন্ড। সো এটাই হচ্ছে আমার বের করতে বলছে, ঠিক আছে, যে তার ভ্যালোসিটি হচ্ছে 5 মিনিট পর বা 300 সেকেন্ড পর, এই ইকুয়েশনের ভ্যালোসিটি হচ্ছে ভাই আমার 78 মিটার পার সেকেন্ড। ওকে, দেন সামনে আসি, দেখো ভাইয়া এখানে বলছে যদি কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, হ্যাঁ, তো বৃত্ত মানে কি দেখতে ভাই বলো তো, যে আমরা বৃত্তের শেপটা একটু নেই, দেখো বৃত্ত হচ্ছে সহজ কথা এরকম, হ্যাঁ, এই একটা বৃত্ত, একটা বৃত্ত, তো একটা বৃত্তের সেন্টার থাকে, রাইট, সেন্টার থাকে, একটা সেন্টার মনে করো, ঠিক আছে, এবং ব্যাসার্ধ থাকে, দেখো তার সেন্টার হচ্ছে আমার এইটা, সেন্টার কোনটা ভাইয়া, এই সেন্টার হচ্ছে আমার এই যে এটা, সেন্টার হচ্ছে আমার এটা, ঠিক না, তো একটা বৃত্তের ব্যাসার্ধ যদি বড় হয় তাহলে তার রেডিয়াসটাও কিন্তু বড় হবে, বা রেডিয়াস বড় হলে তার বৃত্ত কিন্তু কি ব্যাসার্ধ কিন্তু বড় হয়, রাইট, বুঝতে পারছো, একটা বৃত্তের রেডিয়াস যত বড় হবে তার কি ব্যাসার্ধ হচ্ছে কি ভাই বলতো তত বড় হবে, ঠিক আছে। যেমন এই দেখো, যেমন এই বৃত্তে দাও, যেমন এই বৃত্তটাই চিন্তা করো, যে এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু বড়, রাইট, যেমন চিন্তা করো যে হলুদটার ব্যাসার্ধ যতটুকু আর নীলটার ব্যাসার্ধ আরো বেশি না ভাই, তার মানে চিন্তা করো যে ব্যাসার্ধ আমরা এখানে আছে, ঠিক না, বাট ব্যাসার্ধ এটা হচ্ছে আমার কি R1, আর এটা হচ্ছে আমার কি ভাই, আমার ব্যাসার্ধ হচ্ছে R2, রাইট, সেটা হচ্ছে আমার রেডিয়াস, এটা হচ্ছে আমার R1 প্রথম বৃত্ত, এটা হচ্ছে আমার কি দ্বিতীয় বৃত্ত, ক্লিয়ার। তো ব্যাসার্ধ বাড়লে কি বৃত্তও বাড়বে, বৃত্তের তো এরিয়াটাও বাড়বে, স্বাভাবিক, ঠিক না, এতটুকু ব্যাসার্ধের ক্ষেত্রফল যতটুকু বড় ব্যাসার্ধের ক্ষেত্রফল বাড়বে না, তো এটাই বলছে যে কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, আর যদি বৃদ্ধি পায় বলছে তার ক্ষেত্রফলের বৃদ্ধির হারটাও কি তার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক। ওকে, সো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, ঠিক আছে, আর বৃত্তের ক্ষেত্রফল যদি কথা বলছে, বৃত্তের এরিয়া নির্ণয়ের সূত্র কি ভাই বলতো, যে পাই আর স্কোয়ার, ঠিক না ভাইয়া, পাই আর স্কোয়ার, ঠিক আছে, পাই আর স্কোয়ার, বুঝতে পারছো। তো দাও এই পাই আর স্কোয়ারটা বলছে ক্ষেত্রফলের বৃদ্ধির হার, এন্ড দাও তাহলে হারটা কার সাপেক্ষে পরিবর্তন হচ্ছে, আর এর সাপেক্ষে না, কারণ দাও আর বাড়লে ব্যাসার্ধ বাড়ে, মানে আর বাড়া মানে ব্যাসার্ধ বাড়া, ব্যাসার্ধ মানে ক্ষেত্রফল বাড়া, ঠিক আছে, সেটা মানে কি, অর্থাৎ পরিবর্তন হবে আর এর সাপেক্ষে, ঠিক আছে। আমরা যদি এখানে যে DDR অফ এ বের করি, ঠিক না ভাইয়া, DDR অফ এ বের করি, তাহলে কি আর এর সাপেক্ষে ক্ষেত্রফলকে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি পাবো আমরা ভাইয়া বলতো, যেমন DDR অফ পাই আর স্কোয়ার,
ঠিক আছে ভাই, অর্থাৎ আর এর সাপেক্ষে ডিফাইন করে ক্ষেত্রফল তাহলে কি আসবে, পাই তো কনস্ট্যান্ট, আর স্কয়ার হতে হবে 2r, যেটা আসলে কত 2 পাই আর, কার মান ভাই বলতো, যে ডিএ বাই ডিআর এর মান, ঠিক না, তো ইজিক্যাল 2 পাই আর, এখানে 2 পাই আর কিন্তু ভাই কনস্ট্যান্ট, এটা কিন্তু কনস্ট্যান্ট বলতে পারি, আমরা কিন্তু বলতেই পারি সুতরাং যে ডিএ বাই ডিআর ডিসপ্রপোর্শনাল টু কি ভাই বলতো, শুধু আর, তার মানে দেখছো যেখানে তো মিলে গেছে, যে কি মিলছে দেখো, যে ব্যাসার্ধের পরিবর্তনটা সমানুপাতিক কার সাথে, ব্যাসার্ধের সাথে, ঠিক আছে, ক্ষেত্রফলের পরিবর্তন হারটা কার সাথে সমানুপাতিক, ব্যাসার্ধের সাথে হচ্ছে সমানুপাতিক, ক্লিয়ার ভাইয়া, সো তুমি বলতে পারি আমার প্রুভড, বা বাংলায় কথা লিখে দিবা, যে দেখা হচ্ছে কি যে ক্ষেত্রফলের পরিবর্তন হার ব্যাসার্ধের সাথে, সেটা আসলে কি ব্যাসার্ধের সাথে হচ্ছে সমানুপাতিক, ঠিক আছে, ওকে, দেন সামনে আসি, দাও ফাংশনের গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান 9.9 এর ম্যাথ, এই চ্যাপ্টারের ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, এবং এই চ্যাপ্টারটা হচ্ছে পরীক্ষা আসার মতো ম্যাথ, ঠিক আছে, তো এই ম্যাথগুলো হচ্ছে ভাইয়া 3টা স্টেপ 4টা স্টেপ ফলো করলে হচ্ছে এই ম্যাথগুলো খুবই সহজ হয়ে যাবে, ঠিক আছে, তো আমি 4টা স্টেপ তোমার সাথে একটু জাস্ট বিস্তারিত আলোচনা করতেছি, তাইলেই হবে। দেখো এখানে বলছে যে একটা ইজি 4 স্টেপ ফলো করলে তুমি হচ্ছে এটা সকল গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান, বা বলে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু, হ্যাঁ, বা সর্বোচ্চ মান সর্বনিম্ন মানও বলে, হ্যাঁ, বা চরম মানও বলে, ঠিক আছে, তো আমরা এই ম্যাথগুলো 4টা স্টেপ ফলো করে করবো। প্রথম স্টেপটা হচ্ছে ভাই এইটা, যে তোমাকে যেই ফাংশনটা দিবে ওই ফাংশনের বুঝছো যে এফ প্রাইম এক্সটা ফাইন্ড আউট করে ফেলবা, আর হচ্ছে এফ ডাবল প্রাইম এক্সটা ফাইন্ড আউট করে, এটা মানে কি, অর্থাৎ একবার ডিফারেন্সিয়েশনকে দুইবার ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, অর্থাৎ ম্যাথটা পাওয়ার সাথে সাথেই ম্যাথটা হচ্ছে আমরা কি একবার ডিফারেন্স করবো, আর হচ্ছে কি যে দুইবার ডিফারেন্সিয়েশন করবো, ঠিক আছে, অর্থাৎ ফার্স্ট ডিফারেন্সিয়েশন সেকেন্ড ডিফারেন্সিয়েশন করবো, বুঝতে পারছো, ফার্স্ট ডেরিভেটিভ অ্যান্ড সেকেন্ড ডেরিভেটিভ করবো, বুঝতে পারছো বিষয়টা, ওকে, দেন সেকেন্ড ফার্স্ট হচ্ছে ফাংশন লঘু গুণমানের জন্য, বুঝছো আমরা এখানে এই যে এফ প্রাইম এক্স এর মানটাকে শূন্য ধরবো, ঠিক আছে, এই স্টেপটা ফলো করবো, ঠিক আছে, এফ প্রাইম এক্স এর মানটাকে শূন্য ধরবো, এই যে আমি কষ্ট করে এফ প্রাইম এক্স এর মানটা বের করছি না, ওই এফ প্রাইম এক্স এর মানটা হচ্ছে আমি কি শূন্য ধরে এখানে এক্স এর মানটা ফাইন্ড আউট করে ফেলবো, ঠিক আছে, এক্স এর মানটা ফাইন্ড আউট করবো, ওকে ওকে, দেন সেকেন্ড স্টেপ হচ্ছে ভাইয়া এই এক্স এর মানগুলো হচ্ছে আমি ওই যে এফ প্রাইম এক্স বের করছিলাম প্রথম স্টেপে, সেই এফ ডাবল প্রাইম এক্স এ বসাবো, বসানোর পরে ভাইয়া আমি যদি দেখি যে এই এফ প্রাইম এক্স এর মানটা শূন্য থেকে বড়, এফ প্রাইম এক্স এফ ডাবল প্রাইম মানটা কি শূন্য থেকে বড়, তাহলে বুঝবো যে বড়র জন্য ছোট মান, ছোটর জন্য বড় মান, দাও বড় হয়েছে, দাও লঘু মান হয়েছে, বুঝতে পারছো, তার মানে বড়র জন্য ছোট মান দেখবা, যে বড়র জন্য ছোট মান আর ছোটর জন্য বড় মান, এই কথা মনে রাখবে, হ্যাঁ, অল্টারনেট করে, ছোটর জন্য বড় মান, ঠিক আছে, সো এই কথাটা জাস্ট মনে রাখলেই হবে, তারপরে বুঝছো ভাইয়া, বড়র জন্য ছোট মান, ছোটর জন্য বড় মান, ক্লিয়ার, আবার দাও এই দাও এখানে এফ ডাবল মানে লেস দেন শূন্য, লেস দেন মানে ছোট, ছোটর জন্য কি মান পাবো, এই যে ফাংশনের মান হবে গুরুমান থাকবে, বুঝতে পারছো, কি মান থাকবে, গুরুমান থাকবে, ব্যাপারটা বুঝছো, অর্থাৎ বড়র জন্য ছোট মান, ছোটর জন্য বড় মান, এখন এই যে যেই মানটা বসায় তুমি দেখছো ভাইয়া এটা বড় মান হবে না ছোট মান হবে, ওই মানটাই তুমি জাস্ট মেইন ফাংশনে বসাই দিলেই কাজ, এই যে প্রদত্ত ফাংশনে বসাই দিবে, ঠিক আছে, প্রদত্ত ফাংশনে বসাই দিলেই সেই লঘু বা গুরু মানটা হচ্ছে আমরা পেয়ে যাব, ব্যাপারটা ক্লিয়ার, তাহলে 4টা স্টেপ, সিম্পল স্টেপ, ফার্স্ট স্টেপ হচ্ছে ভাই যে ফাংশন দেওয়া থাকবে ওই ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভ এবং সেকেন্ড ডেরিভেটিভ বের করবো, তারপরে এফ প্রাইম এক্সটাকে শূন্য ধরবো, শূন্য ধরে এক্স এর মানগুলো সেকেন্ড ডেরিভেটিভ বসাবো, এফ ডাবল এক্সে বসাবো, বসানোর পর যদি দেখি মানটা শূন্য থেকে বড় তাহলে বড়র জন্য ছোট মান, আর যদি শূন্য থেকে ছোট তাহলে ছোটের জন্য বড় মান, ঠিক আছে, তারপরে ওই যে মানটা বসানো বুঝতে পারছি যে বড়র জন্য ছোট মান বা ছোটের জন্য বড় মান, ওই মানটা হচ্ছে ভাই আমরা মেইন ফাংশনে বসাইয়া দিব, এই ফাংশন দেওয়া হচ্ছে এক্স কিউব মাইনাস 9x মাইনাস 24x মানে 12 এর লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান নির্ণয় করো, তো 4টা স্টেপ ফলো করবো, তাহলে আমরা প্রথমে এফ প্রাইম এক্স বের করে ফেলবো, এফ প্রাইম এক্স, ঠিক আছে, সো এফ প্রাইম এক্স করলে এক্স কিউবে করলে 3x স্কোয়ার মাইনাস 9x করলে হচ্ছে 18x মাইনাস 24x করলে 24, রাইট, ওকে, দেন আবার এফ ডাবল প্রাইম এক্স করবো, তাহলে 6x মাইনাস হচ্ছে 18 হবে, ঠিক না ভাইয়া, ওকে, দেন ভাই তাহলে আমার ফার্স্ট স্টেপ কাজ শেষ, দেন সেকেন্ড স্টেপ কাজ কি, এফ প্রাইম এক্সকে শূন্য ধরবো, ঠিক আছে, এফ প্রাইম এক্সকে শূন্য ধরবো, তো এফ প্রাইম এক্সকে শূন্য ধরলে যে 3x স্কোয়ার মাইনাস 18x মাইনাস 24 ইকাল হচ্ছে ভাইয়া শূন্য, রাইট, এবার দাও তাহলে 3 বাদ দিয়ে কমন বাদ দিয়ে গেলে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 3 7 3 আর 24 8, ঠিক না ভাইয়া, তো 4 দুগুণ হচ্ছে 8, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2x মাইনাস 8 ইকাল হচ্ছে শূন্য, দেন এক্স কমন আমি এক্স মানগুলো বের করবো, তাহলে এক্স মাইনাস 4 মাইনাস 2 কমন নিলে হচ্ছে এক্স মাইনাস 4 ইকাল হচ্ছে শূন্য, দেন এক্স মাইনাস 4
ইন্টু হচ্ছে এক্স মাইনাস টু ইকাল হচ্ছে শূন্য, রাইট? তাহলে এক্সের মান কত আসবে? 4 এন হচ্ছে 2। বুঝতে পারছো? ক্লিয়ার? এটা হচ্ছে আমার স্টেপ 2। এটা আমার কি ভাইয়া? স্টেপ 2। দেন সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হচ্ছে ভাইয়া আমরা সেকেন্ড স্টেপ হচ্ছে কি, আমরা ওই এফ প্রাইম এক্সের মানটা এফ ডাবল প্রাইম এক্সে বসাবো, ঠিক আছে? তাহলে এক্স মান হচ্ছে 4, তাহলে এক্স ইকাল টু 4 হলে আমরা এফ ডাবল প্রাইম এক্সে বসাবো, ঠিক আছে? এফ ডাবল প্রাইম এক্সে বসাবো। তো বসাইলে কি পাবো দেখো ভাইয়া? 6 ইন্টু 4, এক্সের মান 6 ইন্টু 4 মাইনাস 18, তো 4 6 24, 24 মানে 18 মানে কত? 6, ঠিক না? তো 6 মানটা কিন্তু ভাইয়া বড়, শূন্য থেকে বড়, ঠিক না? শূন্য মানে প্লাস মান, তো বড়ের জন্য ছোট মান, ছোটোর জন্য বড় মান, ঠিক আছে? কি মান থাকবে? তো সুতরাং তুমি লিখবা কি মান থাকবে? বড়ের জন্য ছোট মান গুরু মান থাকবে, যে গরিষ্ঠ মান থাকবে, ঠিক না? লঘিষ্ঠ মান থাকবে। হ্যাঁ, তুমি বলে দিলা যে লঘিষ্ঠ মান থাকবে। এখন এই মানটা, এই এক্স এর মানটাই কোথায় বসাবো? জাস্ট সিম্পল ফাংশনে বসাই দেবো, ঠিক আছে? তো সুতরাং লিখবা লঘিষ্ঠ মান, যে সুতরাং লঘিষ্ঠ মান, হ্যাঁ, তাহলে এক্স এর জায়গায় 4, তাহলে 4 কিউব মাইনাস 9 ইন্টু 4 স্কোয়ার মাইনাস 24 ইন্টু 4 মাইনাস 12, সেটা মানটা যা আসবে অত হচ্ছে আমার কি বলো তো ভাইয়া? লঘিষ্ঠ মান। ক্লিয়ার? ওকে। আবার আরেকটা মান বাকি আছে, সেটা হচ্ছে ভাই দাও এক্স মান কত? 2, ঠিক আছে? তো এক্স ইকাল টু 2 হলে আমরা সেই মানটা বসাবো এফ ডাবল প্রাইম এক্সে বসাবো। এফ ডাবল প্রাইম এক্সে বসাইলে 6 ইন্টু 2 মাইনাস 18, ঠিক আছে ভাইয়া? তো 4 6 24 মাইনাস 18 মানে মাইনাস 6। তো মাইনাস 6 এর মানটা কিন্তু নেগেটিভ, মানে শূন্য থেকে ছোট, মানে ছোটোর জন্য বড় মান। তাহলে একবার সুতরাং কি মান থাকবে? যে গরিষ্ঠ মান থাকবে, গরিষ্ঠ মানে বড়। হ্যাঁ, তাহলে গরিষ্ঠ মান থাকবে, ঠিক আছে? গরিষ্ঠ মান থাকবে। ওকে, তো সুতরাং নির্ণয় গরিষ্ঠ মানটা, গরিষ্ঠ মান কি হবে? যে 2 বসাই দিব আর কি, ঠিক আছে? মান কত? 2 বসাবো মেইন ফাংশনে। তো 2 কিউব মাইনাস 9 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 24 ইন্টু হচ্ছে 2 মাইনাস 12 ইকাল টু যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার একটা অ্যান্সার হবে। ক্যালকুলেশন করে তোমরা দেখো কত আসে। এটা হচ্ছে ক্যালকুলেশন করে দেখো হচ্ছে কত, জাস্ট ক্যালকুলেটর মারলেই চলে আসবে। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, লঘুমান গুরুমান, কারো কোনো কোশ্চেন আছে কি না? ওকে, আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। ক্লিয়ার? দেন সামনে আসো, দুই একটা ফাংশনের গুরুমান এবং লঘুমান বের করতে বলছি, সেম, ঠিক আছে? সো এটা তোমরা হচ্ছে সেম স্টেপ ফলো করেই করবা আর কি, ঠিক আছে? সো এটা হচ্ছে ইয়াপ্পু। হ্যাঁ, এটা হচ্ছে ইয়াপ্পু। ইয়াপ্পু কি মনে আছে? ইয়াপ্পু হচ্ছে নিজে ট্রাই করবা, ঠিক আছে? ডু ইট ইয়োরসেলফ, ডু ইট ইয়োরসেলফ, ঠিক আছে? মানে এবার আমার পারা উচিত, এবার আমার পারা উচিত। ক্লিয়ার? তো নিজে ট্রাই করবা, না পারলে গ্রুপে দিবা, আমরা করে দিব, ঠিক আছে? ওকে, সামনে আসি। বলছে চরম মান। হ্যাঁ, এই ম্যাটা করবো, সমস্যা নেই। চরম মান হচ্ছে ভাই, চরম মান কথাটা যখন বলবে তখন দুইটাই বুঝবা, ঠিক আছে? চরম মান মানে হচ্ছে গুরু প্লাস লঘু। হ্যাঁ, গুরু প্লাস লঘু, এই দুইটা মানকে বোঝায়। চরম মান বললেই বুঝবা কি গুরু প্লাস লঘু, দুইটাই বের করতে হবে, ঠিক আছে? ওকে, এটা আমরা বের করি। তো এখানে এইচ এক্স দেওয়া আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এইচ প্রাইম এক্স বের করবো, ঠিক আছে? এইচ প্রাইম এক্স বের করবো। তো এইচ প্রাইম এক্স যদি বের করি তাহলে কি আসবে? যে 6x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 12। ক্লিয়ার ভাইয়া? দেন আবার এইচ ডাবল প্রাইম এক্স যখন বের করবো তাহলে হচ্ছে 12x মাইনাস 6, রাইট? তো ফার্স্ট হচ্ছে আমার এইটা। দেন সাইন্স হচ্ছে ভাইয়া এইচ প্রাইম এক্সকে শূন্য ধরবো, এইচ প্রাইম এক্সকে শূন্য ধরবো, ঠিক আছে? শূন্য যদি ধরি তাহলে 6x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 12 ইকুয়াল হচ্ছে শূন্য, রাইট?
তো 6 দিয়ে কাটলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0, রাইট? তো 2 একে 2, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এক্স মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। দেন এক্স কমন নিলে এক্স মাইনাস 2 প্লাস 1 কমন নিলে এক্স মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0, রাইট? দেন কমন ইন্টু আনকমন, দেন এক্স মাইনাস 2 ইন্টু হচ্ছে এক্স প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এক্স মান কত আসলো? আসলে 2 আর হচ্ছে -1, 2 আর -1। এই এক্স এর মান 2 আর মাইনাস কোথায় বসাবো? বসাবো হচ্ছে আমরা সেকেন্ড ডেরিভেটিভ, ঠিক আছে? তো এইচ ডাবল প্রাইম এক্সে, তাহলে এইচ ডাবল প্রাইম এক্সে, ঠিক আছে, এইচ ডাবল প্রাইম এক্সে যদি বসাই, তাহলে এক্স এর মান যদি কত হয় আগে প্রথমে -2, তাহলে এক্স ইকুয়াল 2 হলে এফ ডাবল প্রাইম এক্স মানটা বসাই দাও, তো কত আসে ভাইয়া? 12 ইন্টু 2, তাহলে 12 ইন্টু 2 মাইনাস হচ্ছে 6, তো 24 মাইনাস 6 মানে কত? 18। তো 18 মানটা 0 থেকে বড়, তো বড়ের জন্য ছোট মান, তার মানে কি মান থাকবে? লঘুমান থাকবে। কি মান থাকবে? লঘুমান থাকবে, ঠিক আছে? লঘুমান থাকবে, ঠিক না? লঘুমান থাকবে। সেই লঘুমানটা তাহলে কি আসবে? সেই লঘুমানটা জাস্ট বসাই দিব মেইন ফাংশনে আর কি, এক্স এর জায়গায় 2 এর মান, ঠিক আছে? তো 2 ইন্টু 2 কিউব মাইনাস 3 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 12 ইন্টু 2 প্লাস 1, ঠিক না? তো কত থাকলো? যে 16 মাইনাস 4 3 4 12 মাইনাস 24 প্লাস 1, রাইট? তো 16 একে 17 মাইনাস 36, ঠিক আছে? তো 36 থেকে যদি 17 চলে যায় তাহলে কত থাকবে বলো তো বাচ্চারা? মাইনাসের 19, ক্লিয়ার? সেভাবে মানটা বের করে দিবার, ঠিক আছে? সেভাবে মানটা বের করে দিব, ঠিক আছে? তাহলে এক্স এর মান -1, তাহলে এক্স মান -1 হলে, ঠিক আছে, তাহলে এফ ডাবল প্রাইম এক্স এর মানটা কি আসবে? যে 12 ইন্টু -1 মানে -12 -6, তাহলে মাইনাসটা 18, এই সংখ্যাটা 0 থেকে ছোট, রাইট? তো 0 থেকে ছোটলে কি মান থাকে? গুরু মান থাকে। কি মান থাকে? গুরু মান। কি মান থাকে? গুরু মান, ঠিক না? বড়র জন্য ছোট মান, ছোটর জন্য বড় মান। তো সেই গুরু মানটা হবে, এক্স এর মানটা মেইন ফাংশনে বসাই দিব। সেই গুরু মানটা হবে হচ্ছে আমার 2 ইন্টু -1 হোল কিউব, দেন -3 ইন্টু -1 স্কোয়ার মাইনাস 12 ইন্টু -1 প্লাস 1, ঠিক আছে? তাহলে -2 -3 প্লাস 12 প্লাস 1, তাহলে 12 একে 13, 13 থেকে 5 গেলে থাকবে হচ্ছে 8। সরি, এটা আমার আনসার। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? ওকে, আমরা প্রায় শেষ দিকে চলে আসছি। দেখাও যে 4 ইন্টু ই টু পাওয়ার এক্স প্লাস 9 ইন্টু ই টু পাওয়ার মাইনাস এক্স এর মান লঘু মানটা হচ্ছে 12, এটা দেখাইতে বলছে, ঠিক আছে? সো আমরা এটাকে ফাংশনটা ধরে নিই যে এফ অফ এক্স, হ্যাঁ, এই ফাংশন আমরা ধরে নিই, সেটা হচ্ছে কত? যে 4 ই টু দি পাওয়ার এক্স প্লাস 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ঠিক আছে ভাইয়া? মানে এটাকে একবার ডিফারেন্সিয়েট করি, তাহলে এফ প্রাইম এক্স, the 4 ই টু এক্স ডিফারেন্স ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিফারেন্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে প্লাস মাইনাসে -9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ক্লিয়ার? তাহলে আবার এফ ডাবল প্রাইম এক্সটা ফাইন্ড আউট করে ফেলি আমরা, তাহলে 4 ই টু এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস, আবার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ক্লিয়ার ভাইয়া? এটা আমার ফার্স্ট স্টেপ। দেন সেকেন্ড স্টেপ হচ্ছে ভাইয়া, এই এফ প্রাইম এক্স এর মানটা কি হবে? 0 হবে, রাইট? তো 0 হলে the 4 ইন্টু টি পাওয়ার এক্স মাইনাস 9 ইন্টু টি পাওয়ার মাইনাস এর মান কত হবে? 0 হবে। তাহলে 4 ই টু দি পাওয়ার এক্স সমান লেখা যায় 9 বাই ই টু দি পাওয়ার এক্স, রাইট? কারণ মাইনাস হয়েছে প্লাস হয়ে ইনভার্স মানে 1 আপন, তো আর গুণ করলে ভাইয়া দাও ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার সমান কত? 9/4, রাইট? তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স এর মান তাহলে কি আসবে বলতো? যে 3/2, ঠিক না? কি আসবে? 3/2, কাজে তো রুট ওভার চলে আসবে, তাহলে 9 রুট হচ্ছে 3, 4 রুট হচ্ছে 2, ক্লিয়ার? সেই ই টু দি এক্স এর মানটা হচ্ছে ভাই আমরা কোথায় বসাবো? যে তোমার সেকেন্ড বেডে বসাবো, ঠিক আছে? তাহলে ই টু দি পাওয়ার এক্স এর মান হচ্ছে 3/2 হলে এফ ডাবল প্রাইম এক্স আমরা যদি বসাই, কত আসে? যে 4 ইন্টু ই টু দি পাওয়ার মানে 4 ইন্টু 3/2, ঠিক না?
দেন মাইনাস, তো 9 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু ধর ইটির উপর x মান 3/2 আর ইটির মাইনাস ওয়ান কত হবে বলতো ভাইয়া, যে 2/3 কত আসবে, 2/3 আসবে, কত 2/3 আসবে, ঠিক আছে। তাহলে 6 মাইনাস 3 3 9, তাও 6, তাহলে কত আসলো, শূন্য চলে আসলো, ঠিক আছে। এই ম্যাথটা মনে হয় কি ভুল আছে কি, ওকে, দেখো তো ভুল আছে কিনা ভাইয়া। ওকে, ক্লিয়ার, কারণ কোশ্চেন আছে কিনা বলেন তো ভাইয়া। 9 ইন্টু পাওয়ার x, ওকে, 3 2 6 3 3 9 3 6 মানে শূন্য হয়ে গেল তো, ওকে, ঠিক আছে। মানে লঘুমান না, লঘুমান থাকবে, এই সরি এটা ট্যাব ডাবল প্রাইম, এটা প্লাস হবে রাইট, এটা হচ্ছে কত প্লাস রাইট, তাহলে প্লাস প্লাস, তাহলে আমার কত হবে, 6 6 তো 12 হবে না, তো 12 মানটা কিন্তু শূন্য থেকে ভাইয়া বড় রাইট, শূন্য থেকে বড়, তো বড় থেকে যদি শূন্য থেকে যদি বড় হয় তাহলে কি মান থাকে বলতো ভাইয়া, লঘুমান থাকে, বড় জন্য ছোট মান, তাহলে কি থাকবে, লঘুমান থাকবে, কিন্তু থাকবে ভাইয়া লঘুমান থাকবে, ঠিক আছে, লঘুমান। তাহলে সুতরাং যে নির্ণয় লঘুমান সে লঘুমানটা থাকবে কত ভাইয়া, থাকবে হচ্ছে মেন ফাংশন বসাবো 4 ইন্টু 3/2 প্লাস 9 ইন্টু 2/3, তাহলে 6 প্লাস 6 আর হচ্ছে ভাইয়া 12, তো এটাই দেখাইতে বলছি, ঠিক আছে, তো দেখা যায় লঘুমান হচ্ছে 12। তো এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, হ্যাঁ, পরীক্ষা আসার মতো একটা ম্যাথ। তো বলছে যে এক্স প্লাস 1/x এর গুরুমান মান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর, তার মানে ভাইয়া এই ম্যাথটা তোমার নিজেরা করবা, তুমি এই ম্যাথে বুঝছো লঘুও বের করবা প্লাস গুরুও বের করো, দুইটাই বের করো, ঠিক আছে, বের করে দেখবা কোনটা বড় কোনটা ছোট, এবং এখানে অবশ্যই পাবা যে গুরুমান লঘু অপেক্ষা কি হবে, ছোট হবে, ঠিক আছে। ওকে, সেটা হচ্ছে ডু ইট ইউরসেলফ। ওকে, আচ্ছা, দ্য লাস্ট ম্যাথ, এই ম্যাথটা হচ্ছে আমরা করবো, ঠিক আছে, এটা হচ্ছে পরীক্ষা আসার মতো একটা ম্যাথ, এটা অনেকগুলো বোর্ডে আসে, যে এফ অফ এক্স দেওয়া আছে a স্কোয়ার ইন্টু ই টু পাওয়ার এক্স প্লাস বি স্কোয়ার ইন্টু মাইনাস এম এক্স, হ্যাঁ, চরমান বের করতে, চরমান বলতে আমরা বুঝবো লঘু এবং গুরু দুইটাই, ক্লিয়ার। তাহলে প্রথমে আমরা আগে এফ অফ এক্স এফ প্রাইম এক্সটা বের করে ফেলি, যেহেতু এফ অফ এক্স দেওয়া আছে, তাহলে এ স্কোয়ার দ্য ই টু দি পাওয়ার এম এক্স হচ্ছে এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, রাইট ভাইয়া, ওকে, দেন মাইনাস, যেহেতু ই টু মাইনাস মাইনাসের সামনে চলে আসবে, তাহলে বি স্কোয়ার ইন্টু এম ইন্টু ই টু দি পাওয়ার মাইনাসের এম এক্স, ক্লিয়ার, ওকে, এটা এফ প্রাইম এক্স। ঠিক সেমভাবে আবার আমি এফ ডাবল প্রাইম এক্সও ফাইন্ড আউট করব, ক্লিয়ার। তাহলে এ স্কোয়ার আর টাইম আসবে এম 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 স্কোয়ার হয়ে যাবে, দেন ই টু দি পাওয়ার এম এক্স, ক্লিয়ার। এখানে সে মাইনাসে প্লাস হয়ে যাবে, তখন বি স্কোয়ার এম 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 স্কোয়ার ই টু দি পাওয়ার হচ্ছে মাইনাস এম এক্স হবে, বোঝা গেছে ভাইয়া বিষয়টা। তাহলে আমরা ফার্স্ট ডেরিভেটিভ এবং সেকেন্ড ডেরিভেটিভ কাজের মাধ্যমে হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপটা ডান। দেন আমরা সেকেন্ড স্টেপ ফলো করবো, কি ভাইয়া বলতো, আমরা এই এফ প্রাইম এক্স এর মানটাকে ধরবো হচ্ছে 0, রাইট। তো দেখো আমি এখানে লিখতে পারি যে এ স্কোয়ার ইন্টু এম ই টু দি পাওয়ার এম এক্স, তো মাইনাস 2 পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে বি স্কোয়ার এম ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, বুঝতে পারছো ভাই বিষয়টা, ক্লিয়ার। তাহলে এম এম কিন্তু ভাই বোথ সাইড থেকে বাদ, রাইট, এম এম বোথ সাইড থেকে বাদ, তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার সাথে কত, বি স্কোয়ার হবে, ঠিক না ভাইয়া। আচ্ছা আমরা একটু ভেঙে ভেঙে লিখি, তো এ স্কোয়ার সমান ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স সমান বি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, বুঝতে পারছো, ওকে। তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার বাই বি স্কোয়ার করলে হবে কি, আচ্ছা আমরা একটা আরও সহজ ভেঙে করি, সেটা হচ্ছে দেখো যে আমরা ই টু দি পাওয়ার এম এক্স আছে তো এটা ওয়ান অফন মানে কি ভাই বলো তো, যে তোমার এই পাশে চলে আসো, ঠিক না, যে 1/e টু দি পাওয়ার এম এক্স, ঠিক না, যেমন এ স্কোয়ার সমান বি স্কোয়ার বাই ই টু দি পাওয়ার এম এক্স, আর গুণ করলে ভাই কি আসবে বলতো, যে ই টু দি পাওয়ার এম এক্স তার উপর হোল স্কোয়ার দেন বি স্কোয়ার বাই এ স্কোয়ার, রাইট। তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার এম এক্স এর মান কি আসবে, বি বাই এ আসবে, শুধু রুট করে দিলে, তো
এখানে বলছে এ আর বি এর মানটা শূন্য থেকে বড়, মানে নেগেটিভ নেওয়া যাবে না। সো আমরা এখানে পজিটিভ মানটাই নিই। আমরা একটা মানই নিছি। কটা মান নিছি ভাই বলতো? একটা মানই নিছি। ক্লিয়ার? কটা মান নিছি? একটা মানই নিলাম। ক্লিয়ার ভাইয়া? ওকে। এবার দেখেন এই ই টু প্রাইম এক্স মানটা সেকেন্ড ডেরিভেটিভ বসাবো, ঠিক আছে? তাহলে এফ ডাবল প্রাইম এক্সে বসাবো, দিয়ে বসাই তো এ স্কোয়ার এম স্কোয়ার ই টু প্রাইম এক্স মান কত? বি বাই এ প্লাস বি স্কোয়ার এম স্কোয়ার। তো ই টু প্রাইম এক্স মান বি বাই এ, তাহলে ই টু মাইনাস এক্স মান কি হবে? অন অফ হবে না ভাইয়া? তাহলে এ বাই বি হয়ে যাবে। কি হবে? এ বাই বি হবে। এ বাই বি হবে। তাহলে কি থাকলো? এ কাটা, তাহলে একটা এ থাকবে, তাহলে এ বি এম স্কোয়ার। এখানে দাও এ বি এম স্কোয়ার মানে 2ab এম স্কোয়ার। তো এখানে বইলেইছে এ বি এম এর মানটা শূন্য থেকে বড়, সালমিটার মানটা কত হবে? শূন্য থেকে বড় হবে। তো শূন্য থেকে বড়ের জন্য ভাইয়া, বড়ের জন্য ছোট মান, ঠিক না? মানে কি থাকবে? তাহলে এই ফাংশনের চরম মান হিসেবে কি মান থাকবে? একটা মানই, সেটা হচ্ছে আমার কি ভাই বলতো? লঘুমান থাকবে। কি মান থাকবে? লঘুমান থাকবে, ঠিক আছে? সেই লঘুমানটা আসলে কি হিসেবে বিবেচিত হবে? এখানে চরম মান হিসেবে বিবেচিত হবে, ঠিক আছে? তো সুতরাং যে চরম মানটা তুমি চাইলে ব্র্যাকেটে লিখে দিতে পারো, যেখানে হচ্ছে চরম মান হিসেবে লঘুমান থাকবে, ঠিক আছে? লঘুমান থাকবে, ঠিক আছে? সেই চরম মান বা লঘুমানটা হবে মেইন ফাংশনটা তুমি বসাই দিবা। তাহলে এ স্কোয়ার ইন্টু দ্য ই টু দি পাওয়ার এম এক্স। এইটার মান কত ছিল ভাইয়া বলো তো? বি বাই এ, লিখলাম বি বাই এ প্লাস বি স্কোয়ার দ্য ই টু পাওয়ার এম এক্স এর মান কত? যে ই টু এম এক্স যদি বি বাই এ হয়, যে ইনভার্স যেহেতু 1/1, অর্থাৎ কি এ বাই বি হয়ে যাবে। এ বাই বি, এ বাই বি। তাহলে কত? এ বি প্লাস এ বি, দুইটাই বি। ক্লিয়ার ভাইয়া? তো সুতরাং এটা হচ্ছে তার আমার অ্যান্সার। কার কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে মোটামুটি হচ্ছে আমাদের দেখো যে আমি চেষ্টা করেছি যে মোটামুটি সবগুলো স্লাইড সুন্দরভাবে বোঝানোর জন্য। সো আমি এই ক্লাস হচ্ছে 9.5 থেকে মেইনলি হচ্ছে আমরা 9.9 পর্যন্ত, 9.9 পর্যন্ত হচ্ছে ম্যাথগুলো কমপ্লিট করতে পারছি, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে একটা ক্লাস হবে যেটা হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে এই পুরো 9.1 থেকে 9.9 পর্যন্ত এমসিকিউ এবং সিকিউর উপর একটা ক্লাস হবে, ঠিক আছে? তাহলে মোটামুটি আমার ডিফারেন্স পারফেক্টলি শেষ হবে।